की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। जय जय निताई गौर सीतनाथ जी के वंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलम् श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्वाख्यं नमामि भक्तशक्तिकमं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथयते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरि ओम तत्सत। যার যারা আপন আপন গুরুদেব প্রণাম মন্ত্র আপনারা বলতে পারেন। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে श्रीमते जय पताका स्वामिनीत नामिने नमाचार्य पादाय निताय कृपपदैने गौरकथा धमधाय नगर ग्राम तारिणे यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादन्न कुतोऽपि धायस्तस्य यशस्वी छन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम। হরে কৃষ্ণ হরি ওম তৎসৎ। তো সকলকে সুস্বাগতম জানাচ্ছি আবারও আমাদের আইডিসি কোর্সের আজকে অন্তিম দিবসে। আমাদের 6টা ক্লাসের মধ্য দিয়ে আমরা কোর্সটা সম্পূর্ণ করছি। আগামী সপ্তাহে আপনাদের পরীক্ষা হবে। তো সেজন্য আহ, আপনাদেরকে যে বাড়িতে বসে যে হোমওয়ার্ক করতে দেওয়া হলো, তো আমার কাছে কয়েকজন ভক্ত পাঠিয়েছেন মাত্র হোমওয়ার্ক, আর বেশিরভাগ ভক্ত আপনারা পাঠাননি। তো তার মধ্যে শিবানী মাতাজি আছেন, তিনি পাঠিয়েছেন হোমওয়ার্ক। তারপরে কয়েকটা ভক্তকে দেখলাম, রত্ন মহাপুরও প্রায় শেষ হয়েছিল, মানে কিছু জিনিস কিছু বাকি আছে হয়তো। এরকম আরো কিছু ভক্ত আমার কাছে পাঠিয়েছেন। তো বাদ বাকি যারা আছেন তারা আপনারা অবশ্যই আপনাদের আইডিসি কোর্সের সম্পূর্ণ নোটস আপনারা পাঠাবেন। তারপর আমাদের একজন মাতাজি পাঠালেন, মাতাজির নাম কি? আচ্ছা,
আপনি এখন ক্লাসে ঢুকে না, এগুলো পাঠিয়েছেন। এবার বেশিরভাগ ভক্ত এখন অনেকে আমাকে অ্যাসাইনমেন্টটা পাঠাননি। তো আপনার এই অ্যাসাইনমেন্টের উপর আপনাদের নম্বর রয়েছে। কৃপাপূর্বক আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিবেন। তো আমরা গত ক্লাসে শুনছিলাম যে গত ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়েছে, যেখানে আমরা গুরুদেবকে সেবা করার কথা শুনছিলাম, বপু সেবা এবং বানু সেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। তো বপু মানে প্রাকৃতিক শরীর এবং বাণী মানে হচ্ছে নির্দেশাবলী। তো বপু সেবা শ্রেষ্ঠ নাকি বাণী সেবা শ্রেষ্ঠ, তো তার আলোচনা হচ্ছিল। তো এই আলোচনা করতে করতে আমরা এক পর্যায়ে বুঝতে পারছি যে বপু থেকে বাণী সেবার গুরুত্বটা অনেক বেশি। কিন্তু যখনই আমরা বপু সেবার সুযোগ আমরা পাবো, তখনই আমরা সাথে সাথেই সে সেবায় যুক্ত হব। তো এই গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, যেখানে যে গুরু বাণী সেবার গুরুত্ব সম্পর্কে, বাণী যে নিত্য বর্তমান সে কথা আমরা শুনেছি চৈতন্য চৈতামৃতে, প্রভুপাদের কোটেশনটা আমরা দেখলাম। যদিও জাগতিক দৃষ্টিতে, হ্যাঁ, শিল প্রভুপাদ তিনি বলছেন চৈতন্য চৈতামৃত অন্তলীলায়, তিনি একটা কোটেশন করে বলছেন, যদিও জাগতিক দৃষ্টিতে কৃষ্ণ কৃপাসী মূর্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1936 সালের ডিসেম্বর মাসের শেষ দিনে এই জড়জগৎ থেকে হয়েছেন, তবুও আমি মনে করি যে তার বাণীর মাধ্যমে তিনি সবসময় আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তো সঙ্গ দুই প্রকার, বাণীর মাধ্যমে এবং বপুর মাধ্যমে। বাণী মানে নির্দেশ এবং বপু মানে দৈহিক উপস্থিতি। তো দৈহিক উপস্থিতি কখনো প্রকট বা কখনো অপ্রকট, কিন্তু বাণী নিত্য বর্তমান। প্রভুপাদ সে কথা বলছেন। তাই দৈহিক উপস্থিতির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে বাণীর যথাযথ শব্দ ব্যবহার করা আমাদের কর্তব্য। যেমন শ্রীমদ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ যদি 5,000 বছর আগে এখানে উপস্থিত ছিলেন, যদিও ভগবান তিনি 5,000 বছর আগে এখানে উপস্থিত ছিলেন, বর্তমানে জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতেও তিনি তার বপুর মাধ্যমে উপস্থিত নেই, কিন্তু তিনি তার বাণীর মাধ্যমে বর্তমান রয়েছেন। তো এই উপমাটা প্রভুপাদ তিনি আমাদেরকে দিয়ে ওই গুরুত্বটা আরো বেশি আরোপ করিয়েছেন। এবং বপু থেকে বাণী যে বেশি গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তুষ্ট কৃষ্ণকে একটা পত্র প্রভুপাদ লিখেছেন। তিনি বললেন যে গুরুর শিক্ষা প্রচার করাটাই, হম, প্রচার করাটা গুরুর মূর্তি অর্চনা থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ গুরুর বপু সেবা করার থেকেও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুর শিক্ষা প্রচার করাটা। কিন্তু দুটোর কোনোটিকেই অবহেলা করা উচিত নয়। গুরুর দেহকে বপু বলা হয় আর তার শিক্ষাকে বাণী বলা হয়। দুইয়েরই ভজন করা উচিত, বপুর থেকে বাণী বেশি গুরুত্বপূর্ণ। কৃষ্ণকে প্রভুপাদ পত্র লিখে সেটা তিনি আরোপ করেছেন আহমেদাবাদে 14ই ডিসেম্বর 1972 সালে, সেটা আমরা দেখেছি। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পড়েছিলাম, রাজার কোলে যে ছাড় পোকা বসে আছে। অর্থাৎ যাই হোক, যদি গুরুর ব্যক্তিগত সঙ্গের কথা বলতে হয়, তখন দেখা যাবে যে আমি আমার গুরু মহারাজের সাথে 4-5 বার সাক্ষাৎ করেছি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গ ছাড়িনি, যেহেতু আমি তার শিক্ষা অনুসরণ করেছিলাম। তাই আমি সেই বিচ্ছিন্নতা অনুভব করিনি। ভারতে আমার কিছু গুরু ভ্রাতারা আছেন যারা অবিরত গুরু মহারাজের সঙ্গ করেছে, কিন্তু এখন তার নির্দেশ অমান্য করছে। এই অবস্থাটা ঠিক যেমন রাজার কোলে যে ছার পোকা বসে আছে, হ্যাঁ, সেই ছার পোকা বসে রক্ত খাওয়ার মতো অবস্থা। তো সে তার অবস্থানের প্রতি মিথ্যাহংকারের আঙ্গুল ফুলে কলা গাছের মতো মনে করতে পারে, কিন্তু সে রাজাকে সামান্য একটা কামড় দেওয়া ছাড়া আর কি বা করতে পারে। সেবার মাধ্যমে সঙ্গ করার যে ব্যক্তিগত সঙ্গ ততটা গুরুত্বপূর্ণ নয়। তো যেটা আমরা বাণী সেবার মাধ্যমে যত গুরুত্বটা আমরা লাভ করতে পারি, কিন্তু ব্যক্তিগত সঙ্গের মাধ্যমে ততটা আমরা ক্ষতিও করতে পারি। তো সেটা খুব সাবধান বাণী দিয়েছেন প্রভুপাদ সত্যেন্দ্রর কাছে পত্র লিখে তিনি কলকাতা 20 ফেব্রুয়ারি 1972 সালে এই কথা বললেন। তো আমরা দেখেছি, এবং গুরু ত্যাগের বিষয়ে আজকে আমরা আলোচনা করবো বলেছিলাম।
কখন কোন অবস্থায় গুরু ত্যাগ করতে হবে। তো গুরু ত্যাগের ব্যাপারে এখন আমরা আলোচনা করব। আপনাদের হ্যান্ডবুক যেটা আছে তার 52 পৃষ্ঠার পর 53 পৃষ্ঠা আপনারা খুলতে পারেন। সেখানে গুরু ত্যাগের বিষয়ে আলোচনা আছে। তো গুরু ত্যাগ 11 নম্বর পার্টটা আপনারা খুলুন। আশা করছি আমি গুরু ত্যাগ বিষয়টা গত ক্লাসে আলোচনা করিনি। আলোচনা করেছিলাম পুরো গত ক্লাসে গুরু ত্যাগের ব্যাপারে আলোচনা করি। কখন গুরু ত্যাগ করা যাবে আর কি পরিস্থিতি ফল সৃষ্টি হলে গুরু ত্যাগ করা উচিত সে কথা আমরা আজকে জানবো। আপনারা আপনাদের হ্যান্ডবুকে 53 পৃষ্ঠা খুলুন। হুম, আমরা 11 নম্বর পাঠে আলোচনা করছি গুরু ত্যাগ। তো গুরু ত্যাগের পদ্ধতি এবং নীতি অনুসারে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 5 নম্বর একটা শ্লোক আছে। তো সে শ্লোকের তাৎপর্য প্রভুপাদ লিপিবদ্ধ করেছেন। শাস্ত্র বিধি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে, তাকে পরিত্যাগ করা উচিত। তো প্রভুপাদ কথা বলছেন যে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের এই সোসাইটি তো অনেকে খুব সুন্দর মতো নীতি নিষ্ঠা পালন করে তিনি গুরুপদ প্রাপ্ত হয়েছেন। গুরুপদ প্রাপ্ত হলো, গুরুপদ প্রাপ্ত হলো, কিন্তু তিনি তার হয়তো যদি সঠিক সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি নিয়মানুশাসন মেনে না চলেন, তাহলেও তিনি কি করতে পারেন, তিনিও পথভ্রষ্ট হতে পারেন। তো এই সম্পর্কে ভগবদ গীতার একটা শ্লোক আছে, যে শ্লোকে বলা হচ্ছে যদি আমরা আহ অনেক বেশি ইন্দ্রিয় সংযম করলেও যে আমি কি হতে পারবো, বা নিয়ম নীতি যদি আমি সঠিকভাবে অনুশীলন করলেও, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি সঠিকভাবে অনুশীলন করলেও আমার ফলদান হতে পারে। কেননা যদি আমি পরিপূর্ণভাবে একদম সম্পূর্ণরূপে যদি আমি কৃষ্ণের প্রতি আসক্ত যদি না হয় তাহলে হতে পারে। তো সেজন্য শাস্ত্রবিধি অনুসারে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকেও ত্যাগ করা উচিত, সে কথা প্রভুপাদ জানাচ্ছেন। তো গুরু যদি অতঃপতিত হন তাহলে শাস্ত্রে তাকে বর্জন করার নির্দেশ দেয়া হয়েছে। শ্রীমদ ভাগবতমের 1ম স্কন্ধের 7ম অধ্যায়ে 43 নম্বর শ্লোকের তাৎপর্য প্রকাশ কথা বলছেন। তো মহাভারতের উদ্বেগ পর্বে একটা সুন্দর শ্লোক আছে, যেখানে আপনার এই গুরু ত্যাগ সম্পর্কে বলছেন। উদ্বেগ পর্বের 179 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আরোপ করে বলা হচ্ছে, গুরুরও অপবুলিতস্য কার্য কার্যম অজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। এই অনুবাদ কি বলছে শিবানী মাতা, যে অনুবাদটা পড়তে পারবেন দেখে দেখে? হরকৃষ্ণ প্রণাম। যদি গুরুদেব ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্বহীন হয়ে ভক্তিযুক্ত ভগবৎ সেবায় পথ পরিত্যাগ করে পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে ত্যাগ করা উচিত। মহাভারত উদ্যোগ পর্ব 179-25। ধন্যবাদ মাতাজি। তার মানে আমরা বুঝতে পারছি যে মহাভারতেও সে একই কথা বলছে, যে গুরুদেব কি করবে, ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে ভক্তিযুক্ত ভগবত সেবার পথ পরিত্যাগ করে পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে ত্যাগ করা উচিত। তার মানে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে ত্যাগ করলে কোনো অসুবিধার কিছু নেই। তো এখন এ সম্পর্কে আমরা আহ, আরো যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যে প্রভুপাদ তিনি 31শে জানুয়ারি 1977 সাল ভুবনেশ্বরে তিনি একটা লেকচারে বলছেন, ভুলবশত একটা শটের কাছে এসেছো, তুমি তাকে ত্যাগ করতে পারো।
তো প্রপাত মানে এই পয়েন্টটা আলোক করে তিনি বলছেন, রুমের মধ্যে তার কথোপকথন হচ্ছিল 31শে জানুয়ারি জানুয়ারি 1977 সালে ভুবনেশ্বরে কথাবার্তা আলোচনা হচ্ছে। যদি ভুলবশত কেউ একটা শটের কাছে যায়ও, তখন গ্রন্থ তো রয়েছে। যখনই তোমরা জানতে পারবে এই লোকটা একটা শট মানে প্রতারক, যে কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানে না, আর আমি তার কাছ থেকে কাছে এসেছি, তৎক্ষণাৎ ত্যাগ করো তাকে। এটা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। গুরুর অবিলপ্তস্য কার্য কার্যম অজানত, উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। ভুল করো যদি তোমরা এমন এক শটের কাছে এসে থাকো, যে 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 জানেই না যে গুরু কিভাবে আচরণ করবে, তাহলে তোমরা তাকে পরিত্যাগ করতে পারো। কেন? তার সাথে তুমি থাকবে। ত্যাগ করো তাকে, মুহূর্তের মধ্যে ত্যাগ করে চলে আসো। তো এখন আহ বিষয় হচ্ছে, যে আলোচনা এখানে হচ্ছে যে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হচ্ছে তাকে পরিত্যাগ করা উচিত, যে গুরু অধপতিত হচ্ছে তাকে বর্জন করা উচিত। এবং যদি ভুলবশত কোনো আমি ভুল সঠক ঠকবাজ গুরুকে নিয়ে গ্রহণ করে ফেলি, তাকেও ত্যাগ করার কথা বলছে। তো এখন আমরা যারা ইসকনের শিষ্যরা রয়েছি, তো আমাদের কি করণীয়, কি ব্যাপার? একজন গুরুদেব এবং তার গুরুপদের ব্যতি রেখে আচরণ করলে ইসকনের যারা ভক্তরা আছি, ইসকন শিষ্যরা যারা আছি, হ্যাঁ, তার শিষ্যদেরকে কিভাবে আশ্রয় দান করেন, তো সে সম্পর্কে আপনারা একটা মন্তব্য লিখতে পারেন। বুঝা যাচ্ছে কি বলছি? মানে একজন গুরুদেব তার গুরুপদ ব্যতি রেখে আচরণ যদি করে, তাহলে একজন শিষ্য হিসেবে আপনি একজন শিষ্য হিসেবে, অর্থাৎ ইসকনের একজন শিষ্যদেরকে কিভাবে আশ্রয় দান করেন। তো নিচে আপনার মন্তব্যটা আপনি লিখবেন। আমি আবার বলছি প্রশ্নটা। একজন গুরুদেব তার গুরুপদের ব্যতি রেখে আচরণ করলে ইসকন তার শিষ্যদেরকে কিভাবে আশ্রয় দান করে, নিচে আপনার মন্তব্য লিখুন। দেখুন আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 53 নম্বর পৃষ্ঠাতে দেখুন এই পয়েন্টটা আছে, আপনারা সেই বইয়ের মধ্যে লিখবেন। আপনাদেরকে 3 মিনিট সময় দেওয়া হবে, প্রত্যেকে লিখুন। প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পেরেছেন আপনারা সবাই সুন্দর মতো লিখুন, আর যে বুঝতে পারেননি আপনি হাত তুলতে পারেন, আমি আপনাকে আরো সেটা বুঝিয়ে দেবো।
হরে কৃষ্ণ। বলুন ভক্তবৃন্দ, কে কি লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু বলুন। প্রভু, এটা আমি লিখছি যে ইসকন হচ্ছে একটি বড় জাহাজের মতো, কেউ যদি এই জাহাজে ওঠে তাহলে তিনি নিশ্চিত রক্ষা পাবেন। হুম। একজন নাবিক সেখানে একজন নাবিক না থাকলেও সেখানে অনেক নাবিক অবশিষ্ট রয়েছেন, তারা আমাকে হুম। অবশ্যই রক্ষা করবেন। হুম। ইসকন বিধিমালা 726-এ অন্য আরেকজন গুরুদেব কিভাবে গ্রহণ করতে হবে সেই নিয়ম রয়েছে, যাতে গুরুদেব হারিয়ে গিয়েছে বলে আমিও যেন হারিয়ে না যাই। হুম। যাতে আমি আরেকজন গুরুদেব গ্রহণ করে আমি আবার আমার ভক্তি জীবনে টিকে রাখতে পারি, সেজন্য ইসকন বিধিমালা আছে। আচ্ছা, ভেরি জিবিসি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কে? শিবানী মাতাজি কিছু বলবেন? দেবজ্যোতি প্রভু, স্বস্তিকা মাতাজি, পূজা মাতাজি, আপনারা লিখেছেন? পল্লবী মাতাজি, পল্লবী মাতাজি লিখেছেন আপনি? প্রভু, আমাকে কি আর কৃপা করে 2 মিনিট সময় দেওয়া যাবে? আচ্ছা, 2 মিনিট লাগবে আরো? আচ্ছা, 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিট লিখুন। ঠিক আছে প্রভু। স্বস্তিকা মাতাজি বলুন, লিখেছেন আপনি? স্বস্তিকা মাতাজি কি আছেন নাকি ক্লাসে? হরে কৃষ্ণ প্রভু, আছি। হ্যাঁ, লিখেছেন কিছু? হ্যাঁ, লিখেছি, কিন্তু প্রভু সেটা বলে ফেলেছেন। আমি বলেছি মানে যদি কোনো ভক্ত আহ দেখে যে তার গুরুদেব সঠিক পথে নেই, তাহলে তিনি পুনর্দীক্ষা গ্রহণ করতে পারেন। হুম। অন্য গুরুদেব থেকে তিনি দীক্ষা গ্রহণ করতে পারেন। আর যদি তিনি না চান, তাহলে তিনি স্কনের ভক্তদের সাথে মিলে তার ভক্তি জীবন পালন করতে পারেন। আমি একটু লিখেছি প্রভু। আচ্ছা, ওকে। শিবানী মাতাজি বলুন, কি লিখলেন? তো আমি লিখছি যে যদি গুরু ত্যাগ করতে হয় তাহলে ভক্তদের সাথে থেকে হুম। হলো ভক্তি জীবন পালন করা যায়। আর না হয় প্রভু অন্য একজন গুরুদেবকে থেকে দীক্ষা নিয়ে নিতে পারে। আচ্ছা, পূজা রানী মাতাজি বলুন। পূজা রানী মাতাজি আছেন ক্লাসে? শিবু প্রভু কি ক্লাসে এখন ঢুকলেন? প্রভু, আপনি কি বুঝতে পেরেছেন কি লিখতে বলেছি? যাদের ভিডিও অন করার সুযোগ আছে, আপনার ভিডিও অফ করে রেখে আছেন কেন, আমি বুঝতে পারছি না। ক্লাসের নিয়ম যেটা সেটাই মানা উচিত। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো আমরা আমাদের যে মডিউলটা আছে সেই মডিউলে দেখুন যে গুরুদেবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো, যেটা আপনারা এখন মন্তব্য করছেন বা চিন্তা করছেন, সেটাকে কিভাবে আমি উপস্থাপন করব। তো নিম্নলিখিত ব্যক্তি বিশেষের সাথে আলোচনা করে একজন শিষ্য তার গুরুদেবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে পারে। প্রথম হচ্ছে মন্দির ও জিবিসি কর্তৃপক্ষ, শিক্ষাগুরু এবং ইসকন রিজিনাল ডাইরেক্টর অর্থাৎ ডিভিসি কর্তৃক, অর্থাৎ এটাকে নিষ্পত্তি বা দ্বন্দ্ব নিষ্পত্তি কমিটি বলা হয়। ইসকন রিজলভ কমিটি, দ্বন্দ্ব নিষ্পত্তি কমিটিতে সেটাকে করা যায়। জিবিসি থেকে অনুমোদিত কমিটির সাথে আলোচনা করে ত্যাগ করা যায়। তো প্রভুপাদ এ সম্পর্কে আপনার 30 জানুয়ারি 30 তারিখে 1974 সালে একটি লেটারে তিনি বলছেন, যদি দীক্ষাগুরু সঙ্গ ত্যাগ করো, তাহলে সেটা তোমার জন্য মঙ্গলময় হবে না। কিন্তু কেউ যদি গুরুদেবকে ত্যাগ করে, সে গুরুদেব সম্পর্কিত কিছু কারণ থাকতে পারে। সে কারণেও শাস্ত্রে উল্লেখ করা আছে, গুরুর অপ্য অপ্য অবিলিপ্তস্য কার্য কার্যম অজানতঃ। যে শ্লোকটা আমরা একটু আগে পড়েছি, কার্য অকার্য, অর্থাৎ যদি গুরুদেব বুঝতে না পারে কি করা উচিত, কি না করা উচিত, আর তিনি শাস্ত্রীয় বিধি নিষেধের বাইরে আচরণ করেন, তাহলে সে গুরুদেবকে ত্যাগ করা যেতে পারে। কিন্তু যদি তুমি দেখো যে দীক্ষাগুরু শাস্ত্রীয় ও পূর্বতন আচার্যবর্গের
প্রবর্তিত বিধিনিষেধের বাইরে কোনো কার্যকলাপ করছে না, তারপরেও যদি তুমি সেই গুরুদেবকে ত্যাগ করো, তাহলে সেটা তোমার জন্য মঙ্গল হবে না, সেটা তোমারই পতন। তো এটা আমরা তাহলে বুঝতে পারছি যে এখানে আমাদের খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যেন কোনো ইচ্ছা মনোভাব, নিজের ইচ্ছা মতো খামখেয়ালি বসে যেন আমরা গুরু কখনো কি না করি, ত্যাগ না করি। তো যদি করে থাকি, খামখেয়ালি বসে যদি করি, তাহলে সেটা আমার নিজের পতন বলে ধরে নেওয়া হচ্ছে। এটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 16 অধ্যায়ের 36 নম্বর শ্লোকের আহ প্রবচনে তিনি আলোচনা করেছেন প্রভুপাদ। তো এখন এর পরের পয়েন্টে দেখুন, আপনারা আপনাদের বইয়ের 54 পৃষ্ঠায় আছে, যতক্ষণ নিজের দীক্ষাগুরু উপস্থিত আছেন অন্য কোথাও যাওয়া যাবে না। তো বলা হচ্ছে, কি বলা হচ্ছে রত্নভাইপু, এটা একটু পড়ুন তো। একদিন শ্রীল গদাধর পণ্ডিত শ্রী মহাপ্রভুর কাছে তার পুনর্দীক্ষা গ্রহণের অভিলাষের কারণ জানিয়ে বললেন, আমি আমার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত ইষ্টমন্ত্র এক অযোগ্য ব্যক্তির কাছে প্রকাশ করেছি। সেই থেকে আমার মন বিচলিত। হে প্রভু, আপনি কৃপা করে আমাকে সেই ইষ্টমন্ত্র পুনরায় দান করুন। আমার মন আবার আনন্দে ভরে উঠুক। হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদিন শিল শিল গদাধর পণ্ডিত ভগবানের কাছে তার পুনরায় দীক্ষা গ্রহণের অভিলাষের কারণ বললেন। তিনি বললেন, আমি আমার ইষ্টদেবের মন্ত্র, যা আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি, তা আমি এক অযোগ্য ব্যক্তির কাছ থেকে অযোগ্য ব্যক্তির কাছে আমি প্রকাশ করে দিয়েছি, আর সে থেকে আমার মনে কোনো শান্তি নেই। হে ভগবান, আপনি কৃপা করে আমাকে সেই একই ইষ্ট মন্ত্র দ্বারা পুনরায় দীক্ষা দিন, আমার মন আবার আনন্দে ভরে উঠবে। তো মহাপ্রভু উত্তর কি বললেন, যিনি তোমাকে এই ইষ্ট মন্ত্র দান করেছেন, সে গুরুদেবের চরণে যেন কেউ কোনো অপরাধ না হয়, সে ব্যাপারে তোমার খুবই সতর্ক হওয়া হওয়া উচিত। যতক্ষণ তোমার দীক্ষাগুরু উপস্থিত আছেন, তুমি অন্য কোথাও যেতে পারবে না, এমনকি আমার কাছেও নয়। তাতে করে তোমার আমার দুজনেরই আধ্যাত্মিক জীবন বিপন্ন হয়ে পড়বে। তো চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে 10ম পরিচ্ছেদে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি লীলাসমূহের মধ্যে এই আলোচনাটা প্রকাশ করেছেন। তো এখানে বলা হচ্ছে যে ভোদ কুলসিতস্তেন দৈরাত্ম আত্মতং প্রকটীকৃতম গুরুর যে পরিত্যক্ত পরিত্যক্তস্তেন ত্যক্ত পুরা হরি। গুরুকে ত্যাগ করলে নিজের বুদ্ধিমত্তা কুলুষিত হয় এবং তার ফলে চরিত্রে ভয়ঙ্কর দুর্বলতার প্রকাশ পায়। আসলে সেরকম ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীহরিকে ইতিমধ্যে ত্যাগ করে ফেলেছে। তো এগুলো আমাদেরকে সাবধান বানিয়ে দেওয়া হচ্ছে, যদি আমরা আমাদের ইচ্ছা মতো যদি ভুলবশত যদি আমরা কি করি গুরুকে ত্যাগ করি, তাহলে আমাদের পরিস্থিতি কেমন হবে এবং কোন কোন পর্যায়ে আমরা ত্যাগ করছি, সেই একটা রূপরেখা আমাদেরকে দিয়ে দিয়ে সাবধান করা হচ্ছে। আর যদি আমি সঠিকভাবে যদি সেই গুরুকে যদি ত্যাগ করে থাকি, তাহলে পুনরায় আমাদের কি করতে হবে তার দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে সে কথা বলা হয়েছে। তো যদি আমাদের এরকম সঠিকভাবে সঠিক পন্থা অনুসরণে যদি সত্যি গুরুদেব এরকম অধপতিত হয়েছেন, যদি ত্যাগ করি, তাহলে পুনরায় কি করতে বলছে, পুনরায় দীক্ষা কিভাবে নিতে পারবো, তার ইসকন আইন বিধিমালায় লিপিবদ্ধ আছে। 7.2.6 নাম্বার বিধিতে সেটা লেখা রয়েছে। কি লেখা আছে? স্বস্তিকা মাতাজি, আপনার 54 পৃষ্ঠার পুনরায় দীক্ষার ব্যাপারটা পড়ুন তো। স্বস্তিকা মাতাজি, পেয়েছেন? পল্লবী মাতাজি আছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আছি। পড়ুন তো পয়েন্টটা। পুনর্দীক্ষা।
গুরুত্বেক বিষয়ক জিবিসির নির্দেশনাসমূহ বিবেচনাপূর্বক প্রবীণ ইসকন ভক্তদের পরামর্শক্রমে যে ভক্ত তার অসৎ গুরুকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ইসকন অনুমোদিত কোনো দীক্ষাগুরুর কাছ থেকে দীক্ষা দীক্ষা গ্রহণের জন্য প্রার্থনা করতে পারেন। প্রথম ও দ্বিতীয় দীক্ষার জন্য প্রযোজ্য ইসকন বিধিমালা অনুসারে সর্বক্ষেত্রে সে সাধারণ পদ্ধতি প্রয়োগের কথা বলা হয়েছে তা মানতে হবে। হ্যাঁ, তো গুরু ত্যাগের ব্যাপারে যেটা জিবিসি মন্ডলী বা একজন জ্যেষ্ঠ ইসকন ভক্তের পরামর্শকে কি করতে হবে, মূল্যায়ন করে যখন একজন ভক্ত তার অসৎ গুরুকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তখন সে অন্য যে কোনো ইসকন অনুমতি দীক্ষাগুরুর কাছ থেকে কি করতে পারবেন, দীক্ষা গ্রহণে প্রয়াসী হতে পারে। তো এরকম ইসকনে আমরা আমাদের দেখেছি আমাদের পূর্ব সময়ের মধ্যে এরকম অনেক ভক্ত আছেন যারা ইসকনের মধ্যে তিনটা গুরুকেও কি করেছেন, তারা চেঞ্জ করেছেন, এরকম আছেন। তো সেটাও এরকম অনেক দৃষ্টান্ত আছে, যারা আপনারা ইসকনে আছেন অনেক বছর ধরে তারাও জানেন। তো এবং যারা নবীন আছেন তারাও দেখতে পাবেন ভবিষ্যতে এরকম ঘটনাও ঘটছে। সেজন্য ইসকন আইন বা বিধিমালায় অন্যত্র যেখানে প্রথম ও দ্বিতীয় দীক্ষা সম্পর্কিত স্বাভাবিক প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে, সেইগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, মানতে হবে। যে আমাদেরকে যে আইন এবং বিধিমালা আমাদের দেয়া হয়েছে, সেই বিধিমালায় এই সমস্ত রূপরেখ সুন্দর মতো বিষয়ে আলোচনা রয়েছে। সেজন্য গুরু ত্যাগ করার পর একজন শিষ্য পুনরায় দীক্ষা নেওয়ার জন্য কিভাবে কিভাবে, হ্যাঁ, পর্যন্ত কিভাবে অর্থাৎ ছিল প্রভুপাদ এবং গুরু পরম্পরা ও ইসকনের সাথে যুক্ত থাকতে পারে, থেকে যেতে পারে, তার নিচে আমরা উল্লেখ করতে পারি। অর্থাৎ এ সম্পর্কে একটা আমাদেরকে কাজ করতে দেওয়া হয়েছে। তো গুরু ত্যাগ করার পর একজন শিষ্য পুনরায় দীক্ষা নেওয়া পর্যন্ত, হ্যাঁ, কিভাবে ছিল প্রভুপাদ এবং গুরু পরম্পরার সাথে তিনি ইসকনের সাথে যুক্ত থাকতে পারে। তো এই বিষয়ে বলতে গেলে আমরা কিভাবে যুক্ত থাকতে পারি, তাহলে কি আনসার হতে পারে, দেখি আপনারা একটা একটা পয়েন্ট বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু বলুন। প্রভু যদিও এখন গুরুদেবকে তো ত্যাগ করা হয়েছে, যে আপনার মানে গুরুদেব শাস্ত্রের নিয়ম অমান্য করেছে, অথবা যে কোনো একটা কারণে গুরুদেবকে ত্যাগ করা হয়েছে, যদি আমার মন গড়া, এখানে আমরা শিখেছি যে আমার মন গড়া কারণে যেন আমি গুরুদেবকে ত্যাগ না করি। গুড। তো যদি কোনো কারণে গুরুদেবকে ত্যাগ করা হয়, এরপরেও যেন আমরা যে 4টি নিয়ম পালন শিখেছি সেটা যেন আমরা অব্যাহত রাখি। প্রতিদিন ষোলমালা জপ, এটা যেন অব্যাহত রাখি। আমি গুরুদেবের থেকে যখন দীক্ষা নিয়েছি, এ সময় আমি যেভাবে ভগবানের সেবা করেছি মন্দিরে বা মন্দিরের সাথে যুক্ত থেকে, এখন আমার সেই সেবাটা আমাকে চালিয়ে যেতে হবে। চালিয়ে যেতে হবে। গুড। তারপর? আমি যে কাউন্সিলরের আন্ডারে তত্ত্বাবধানে এতদিন সেবা করেছি, ওনার সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে হবে, অক্ষুণ্ণ। মানে সে বয়োজ্যেষ্ঠ বা জ্যেষ্ঠ সাথে আমার কি করতে হবে, আমাকে যোগাযোগ হ্যাঁ, আমার রাখতে হবে। সিনিয়র কাউন্সিলরের সাথে আমার সংযোগ রাখতে হবে। এরপর হচ্ছে এই প্রভুপাদের গ্রন্থগুলো নিয়মিত অধ্যয়ন চালু রাখতে হবে। ওকে, গুড। আর কি, আর কিছু? এগুলো আমি লিখেছি আর কি প্রভু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আর কে লিখেছেন, হাত তুলুন, কে প্রভু, বলবেন? আমি বলো। 2 থেকে 3টা পয়েন্ট লিখেছি, ওটা কি বলবো? হ্যাঁ, বলুন। তো প্রথমত হচ্ছে যে সদ্গুরুর কাছে সমর্পণ করা এবং তার আদেশ নির্দেশ মেনে চলা। যদি আমরা সেই সদ্গুরুকে ত্যাগ করি, তাহলে প্রভু ইসকন সংগঠনে যে দেওয়া যে নিয়মগুলো, ও নিয়মগুলো আমরা পালন করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে কাউন্সিলর, মানে আমাদের যাদের তত্ত্বাবধানে আমি আছি, তাদের সাথে একটা ভালো যোগাযোগ রাখতে হবে। তারপর? তারপর হচ্ছে প্রভুপাদের লেখা বই এবং তার দেওয়া শিক্ষা ও বাণীর সেবা করতে হবে। প্রভু, এতটুকুই লিখেছি। ওকে, থ্যাংক ইউ। তো প্রভু সেই একই কথা বললেন। যা লিখেছেন আপনাদের এগুলো অনেক উপযোগী লেখা, ঠিক আছে। তো সেজন্য আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে হবে বা চেষ্টা করতে হবে, তাহলে আমরা সব সময় একসাথে থাকব। তো প্রভুপাদ এই বিষয়ে চিদানন্দের কাছে একটা পত্র লিখেছেন, আপনারা আপনাদের মডিউলে দেখুন, 55 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে, চিদানন্দের কাছে পত্র ভক্তি বেদান্ত মেনর। স্বস্তিকা মাতাজি, পেয়েছেন আপনি? ক্লাসে আছেন? হরে কৃষ্ণ। পূজা মাতাজি ক্লাসে আছেন? দেবজিৎ প্রভু আছেন ক্লাসে?
হ্যাঁ হ্যাঁ শোনাবো। আছি। আপনার দুইটা ডিভাইস চলছে মনে হচ্ছে, একটা অফ করে রাখলে ভালো। তো আপনি পড়ুন তাহলে, পয়েন্টটা কি লেখা আছে পড়ুন। হেলথ, পড়ুন। আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে চেষ্টা করবে, তাহলে আমরা সব সময় একসাথে থাকবো। আমরা আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে চেষ্টা করবে, তাহলে আমরা সব সময় একসাথে থাকবো। শ্রীমদ্ ভাগবতমের প্রথম সংস্করণে যেভাবে আমি লিখেছি, দীক্ষাগুরু তার দিব্য উপদেশাবলীর মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকেন, আর তার শিষ্যরা তার সাথেই থাকে। আমি যেহেতু আমার গুরু মহারাজকে সর্বদা সেবা করছি আর তার শিক্ষা অনুসরণ করছি, আমি এখনো পর্যন্ত তার কাছ থেকে দূরে যাইনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারছি, হুম, অর্থাৎ শিল প্রভুপাদ তিনি উপদেশ দিচ্ছেন আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবং তাহলে আমরা সব সময় একসাথে থাকতে পারবো। এবং শ্রীমদ্ ভাগবতমের প্রথম সংস্করণে যেভাবে আমি লিখেছি, দীক্ষাগুরু তার দিব্য উপদেশগুলির মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকেন, আর তার শিষ্যরা তার সাথেই থাকে। আমি যেহেতু আমার গুরু মহারাজকে সর্বদা সেবা করেছি আর তার শিক্ষার অনুসরণ করছি, আমি এখনো পর্যন্ত তার কাছ থেকে দূরে সরে যাইনি। এটা প্রভুপাদ আমাদেরকে গুরুত্ব বোঝাচ্ছেন যে আমাকে আমার শিক্ষার মাধ্যমে স্মরণ করতে হবে এবং চেষ্টা করতে হবে, তাহলে আমরা সবসময় একসাথে থাকতে পারবো। তো এই হচ্ছে আমাদের গুরু ত্যাগের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তো সচরাচর আমরা ইসকনে যারা ভক্তরা আছি, আমাদের ম্যাক্সিমাম এরকম ঘটনা ঘটে না। যদি আমাদের কোনো কারণবশত যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই নীতি আমরা সবাই প্রত্যেকে অনুশীলন করব। এই নীতি অনুশীলন করার মাধ্যমে আমরা আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সেজন্য মন গড়া কোনো মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে যেন কখনো আমরা ভুলবশত হয়ে গুরুকে যেন অবজ্ঞা না করি, এবং গুরুকে গুরু ত্যাগ করার জন্য কখনো আমরা সিদ্ধান্ত না নিই। এরকম অনেক সময় আমরা দেখা যায় আসলে এইটা গুরু ত্যাগ করার আরেকটা কারণ হয়ে যায় কি, আমি যদি অপরিপক্ক হয়ে যদি গুরু গ্রহণ করি, তাহলেই এই ধরনের মনোভাব বেশি ঘটে। তো এরকম আমাদের ইসকনে ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে এই প্রেক্ষাপটটাই ঘটে, অপরিপক্ক অবস্থায় তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নিয়েছে, আর সেই গুরুত্ব বুঝতে না পারে তিনি কি করছেন, তিনি পরিত্যাগ করছেন। তো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ পার্টের আলোচনা ছিল, 11 নম্বর পার্টের। এখন আমরা 12, 13, 14 নম্বর পার্ট আমরা আলোচনা করব। তো 12 নম্বর পার্ট হচ্ছে কি, নিজের গুরুকে উপস্থাপন করা। তো কিভাবে উপস্থাপন করবে, কেন করতে হবে, কিভাবে করলে আমার বিপদ হবে, আর কেন করা উচিত নয়, তো কাকে উপস্থাপন করা উচিত, এ সম্পর্কে আমরা আলোচনা করব। স্বস্তিকা মাতাজি, কি প্রশ্ন আছে আপনার? আপনি কি ক্লাসে আছেন নাকি? হ্যাঁ প্রভু। কই, ক্লাস ক্লাসে থাকলে আমি ডাকলে শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। প্রভু, যে আমার কম্পিউটারে বসেছে, তো কম্পিউটারে এই যে ভিডিওটা যদি করি তাহলে এটা দেখাচ্ছে, আর অন করলে তো নাম দেখাচ্ছে। এটা প্রবলেম আছে কম্পিউটারে। ওটা একটা এক্সট্রা ওয়েব ক্যাম লাগাতে হবে আপনার। হুম। ঠিক আছে, বলুন মাতাজি, কি প্রশ্ন? আচ্ছা প্রভু, যদি আপনি বলেছেন যে যদি গুরুদেবকে ত্যাগ করা, মানে মনে করুন আমি গুরুদেবকে ত্যাগ করেছি, কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, এখন হুম। আমি আবার হচ্ছে এই একই পথে আসতে চাচ্ছি, তখন কি করব? তখন তখন আবার কি করা করণীয়? আবার গুরুর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, গুরুদেব আমি তো মানে ভুল করেছি, আপনি আমাকে কি কোন ক্ষমা করুন। তো গুরুদেব কখনো তার শিষ্যকে ত্যাগ করেন না। অপরিপক্ক অবস্থায় যদি শিষ্য যদি গুরুদেবকে ত্যাগ করলো, গুরু কখনো তার শিষ্যকে পরিত্যাগ করেন না। এটা হচ্ছে গুরুর স্বভাব। যিনি আচ্ছা। প্রকৃত গুরু হবেন, যিনি নির্মল গুরু হবেন, তিনি কখনো তার শিষ্যকে পরিত্যাগ করেন না। ঠিক আছে মাতাজি? হ্যাঁ, গুরুদেব তো আমাকে হচ্ছে গ্রহণ করে নিবে, কিন্তু আমি যে গুরুদেবকে ত্যাগ করেছি, এর হুম। ফলে তো আমার একটা অপরাধ হয়ে গেছে, সে অপরাধ থেকে আমি তো কিভাবে উঠবো? অপরাধটাকে যদি সংশোধন করতে চাই, তাহলে গুরুদেবের নির্দেশ, গুরুদেব তখন আবার যখন যাবেন, গুরুর কাছে যখন সমর্পিত হবেন, তখন গুরুদেব তখন আপনার নির্মল চিত্তটা বুঝতে পারবে, তখন তিনি ক্ষমা করে দিয়ে যে উপদেশ দিবে সেই উপদেশটা আপনার পালন করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর ধন্যবাদ। এমনি উপমা দেওয়া হয় যে পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের চরণে অপরাধ করেছিল হচ্ছে কে?
গদাধর পণ্ডিত। তো প্রথম দেখা অবস্থায় গুরুদেবকে তিনি চিনতে পারেননি, যে একদম মহান বৈষ্ণব। যদি কারো চরণে যদি এরকম হয়, অপরাধ হয়, মুকুন্দ গদাধরকে নিয়ে গেছে, বলছে চলো চলো মুকুন্দ, তোমাকে একটা মহান বৈষ্ণবকে দেখাবো। তো মুকুন্দ যখন কি করেছিল, সেই গদাধরকে নিয়ে পুনরিক বিদ্যানিধি ঠাকুরের কাছে এসেছিলেন। আসার পর তখন বিদ্যানিধি কি ঠাকুরকে দেখে, তিনি তো একদম রাজার মতো, একদম রাজা সম্ভ্রমে তিনি বসে আছেন রাজ সিংহাসনে, পানের বাটা থেকে পান খাচ্ছেন। হ্যাঁ, আর একদম স্বর্ণের তাজ পরে, স্বর্ণের আংটি হাত লাগিয়ে, স্বর্ণের ব্রেসলেট গায়ে লাগিয়ে, একদম বিশাল ঐশ্বর্য ভাবে বিষয়ী মানুষের মতো তিনি বসে সিংহাসনে পায়ের উপর পা দিয়ে বসে আছেন। তো এখন আহ গদাধর তো এখন দেখে বলছে, মুকুন্দ আমাকে বললো বড় বৈষ্ণব দেখাবে। হ্যাঁ, আমাকে বড় বৈষ্ণব দেখাবে বলে নিয়ে এসেছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এ তো বড় বিষয়ী একজন মুখের লোক বসে আছে। তখন মুকুন্দ বুঝতে পেরে তখন কি করলো, হায় হায়, এ তো দেখি বৈষ্ণব অপরাধ করতে চলছে। তখন মুকুন্দ কি করলো, এমন একটা সুন্দর ভগবানের শ্লোক আবৃত্তি করা শুরু করলো, যে পুতনাকে যে ভগবান মাতৃপদ দান করেছেন, তো সেই শ্লোকটা যখন কি করেছে, অহবকি স্তনকুল কুট জাং জিজ্ঞাংসী, এই শ্লোকটা যখন কি করছেন, আলোচনা যখন করেছে, করার সাথে সাথেই হ্যাঁ, মানে বিদ্যানিধি ঠাকুরের আহ, হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার হয়ে গেছে। আর সেই প্রেমের সঞ্চারে তিনি বিপ্রলম্ব অবস্থায় তিনি ওখান থেকে সিংহাসন থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেলেন। আর এই বিপ্রলম্ব অবস্থা দেখে, এই বিভাব, এই বৈভব দেখে, হ্যাঁ, মানে পুরা গদাধর বলছে, হায় 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 হায়, আমি কি অপরাধ করলাম, আমি এত বড় মহান বৈষ্ণবের চরণে অপরাধ করেছি না। আমার গুরুদেব যদি যিনি হবেন, তিনি এই নিয়ে আমার গুরুদেব হবেন, আমি ওনার কাছ থেকে দীক্ষার মাধ্যমে আমি আমার অপরাধকে কি করব, খণ্ডন করব। তো স্বস্তিকা মাতাজি, এ হচ্ছে আনসার, যে আপনি যদি এই ধরনের যদি গুরুদেবের চরণে যদি অপরাধ করে থাকেন বা বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকলে, তাহলে তার শিষ্যত্ব বরণ করাটা খুবই দরকার। বুঝে গেল? হরে কৃষ্ণ। এবং ওকে, তো তাহলে আমরা এখন আলোচনা করব যে নিজের গুরুকে উপস্থাপন করা। তো কাকে উপস্থাপন করব সেই দিক নির্দেশনা আমরা এখন পাবো, লেসন 12। তো নিজের গুরুকে উপস্থাপন করা আপনারা আপনাদের মডিউলে দেখুন, 57 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তো শিল প্রভুপাদকে উপস্থাপন করা, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আপনারা আশা করি এটা পূরণ করেছেন। তো শিল প্রভুপাদকে উপস্থাপন করা মানে বর্তমান এবং ভবিষ্যতে শিল প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং অন্যতম প্রধান গুরু হিসেবে প্রকাশ্যে প্রচার করার কিছু সুবিধার নিচের বক্সে লিখুন। তো আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে শিল প্রভুপাদ যিনি প্রতিষ্ঠাতা আচার্য, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি, শিল প্রভুপাদ কিভাবে প্রতিষ্ঠাতা আচার্য হলেন। তো বর্তমান এবং ভবিষ্যতে শিল প্রভুপাদ কি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং প্রধানতম গুরু হিসেবে প্রকাশ্যে প্রচার করার সুবিধা, কি কি সুবিধা আছে, আপনারা কি লিখেছেন এগুলো? হোমওয়ার্ক করতে বলেছিলাম আপনাকে, কে কে লিখেছেন হাত তুলুন দেখি। প্রভু কি বলেছেন আরেকবার একটু বলেন। আপনার মডিউলে 12 পৃষ্ঠায় পার্ট পার্ট নাম্বার 12টা দেখুন, নিজের গুরুকে উপস্থাপন করা। এই পয়েন্টে একটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেটা আমি শো করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন ক্যামেরায়? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। এই বক্সে যা কথা বলা হয়েছে, এটা কি কে লিখেছেন হাত তুলুন। রত্নবাবু লিখেছিলেন না? পড়ুন হ্যাঁ। আপনি, কি লিখেছেন পড়ুন। তো আসলে এখানে যে জিনিসটা লিখতে বলেছে সেটা থেকে আমি বুঝতে পারছি, যদি কোনো কারণে প্রভুপাদকে আমরা প্রচার না করি, বা প্রভুপাদ যে ইসকনের প্রতিষ্ঠাতা তাদের সেটা যদি আমরা প্রচার না করি, ভবিষ্যতে আমাদের কি অসুবিধা হতে পারে। আমি জিনিসটা সেভাবে ফিল করেছি। তো আমি লিখতে ছিল, প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। যদি ইসকন থেকে ছিল প্রভুপাদকে আমরা হারিয়ে ফেলি, তাহলে একদিন ইসকনে হারিয়ে যেতে পারে।
সেই জন্য প্রভুপাদকে প্রচার করলে এটা আমাদের একটা সুবিধা হবে যে ইসকনটা দীর্ঘকাল ধরে টিকে থাকবে। কারণ ইসকনের ভিত্তি হচ্ছে ছিল প্রভুপাদ। আর ইসকনে অনেকজন আসতে পারে আবার চলেও যেতে পারে, কিন্তু প্রভুপাদ হচ্ছে ইসকনের নিত্য। সেজন্য অবশ্যই প্রভুপাদকে প্রচার করতে হবে। আর হচ্ছে প্রভুপাদকে বাদ দিয়ে ইসকন চিন্তা করা যায় না। প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে আজকে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে। তো সেই জন্য অবশ্যই ছিল প্রভুপাদকে প্রচার করতে হবে, কারণ আমরা প্রভুপাদের গ্রন্থে প্রচার করতেছি। তো প্রভুপাদের গ্রন্থ প্রচার করবো, শিল প্রভুপাদকে প্রচার করবো, এইভাবে করে শিল প্রভুপাদ ইসকনে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমি হয়তো তার না না থাকতে পারি। আচ্ছা, আর কিছু লিখেছেন প্রভু? না প্রভু, এতটুকুই লিখেছি, তিনটা আচ্ছা, পয়েন্ট লিখেছি। থ্যাংক ইউ। স্বস্তিকা মাতাজি বলুন। হরে কৃষ্ণা প্রভু। আমি লিখেছি যে মানে আমি বিভিন্ন পার্টি শুনেছি যে বিভিন্ন ভক্তদের গুণগুলো যদি আমরা বর্ণনা করি, তাহলে সেই গুণগুলো যে নিজের মধ্যে বিকশিত হয়। আমরা বহুপাদের গুণগুলো যদি আমরা মানে নিজে না জানি, নিজে যদি আমি গুণাগুণগুলো আমি যদি নিজেই প্রকাশ না করি, যদি মানুষের কাছে প্রকাশ না করি, তাহলে তাহলে ওনার গুণগুলো আমরা অর্জন করতে পারবো না। আর ওনার গুণগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা তো প্রচারের কথা আসতেই পারে না। আরেকটা লিখেছে যে যদি প্রভুপাদ আমাদের জন্য অনেক গ্রন্থ লিখে গেছেন। তো সেই গ্রন্থগুলো যদি আমরা মানুষের কাছে প্রচার করতে যাই, তাহলে আহ মানে প্রভুপাদকে যদি আমরা নিজেরাই স্বীকার না করি, নিজেরাই যদি ওনাকে আমরা সবার কাছে না করি, মানে প্রচার না করি, তাহলে মানুষ আমাদেরকে বলতে পারে যে আপনারা তো নিজেরাই প্রভুপাদকে বিশ্বাস করেন না, বা প্রভুপাদকে আপনারা নিজেরাই স্বীকার করেন না, তাহলে মানে আমরা মানুষকে কিভাবে বিশ্বাস করাবো, সেটা আমি লিখেছি এরকম। ভেরি গুড, বুঝাতে পারছি না ঠিক মতো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে লিখেছেন? পল্লবী মাতাজি কি লিখেছেন বলুন। প্রভু, আমি দুঃখিত, আমি গত সপ্তাহে মানে করতে পারিনি এটা। আসলে প্রভু এক্সাম চলছে তো। হুম, আচ্ছা। আর ক্লাসও অনেকগুলো ক্লাস। তারপর সুমি মাতাজি বলুন। সুমি মাতাজি কি আছেন নাকি ক্লাসে? 3-4 বার করে ডাক দিলাম। দেবজিৎ বাবু লিখেছেন? না প্রভু, ওটা লিখিনি এই অধ্যায়টা। তাহলে করতে হবে। আর শিবু প্রভুকে তো বলতে পারছি না, আপনারা তো সাউন্ড অন করতে পারেন না, কি জিজ্ঞেস করবো আপনাদেরকে? সাউন্ড অন করা শিখেছেন আপনারা? দেখি সাউন্ড অন করে কথা বলুন তো। না, হবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পাঠ আলোচনায় চলে যাই। তো এ সম্পর্কে আমরা একটা উদ্ধৃতি পড়ব এখন। ইসকন বিধিমালা 7.2.1-এ বলা হচ্ছে, ইসকনের ভক্তগণ নতুন সদস্যদের শিল প্রভুপাদের পদাশ্রয় এবং কৃষ্ণ ভাবনায় যারা তাদের প্রশিক্ষণ, সহায়তা ও শিক্ষা দিচ্ছেন, তাদের দিক নির্দেশনা গ্রহণ করার শিক্ষা দিবেন। ইসকন সদস্যরা কবে এবং কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চায় তা তারা নিজেরাই নির্ণয় করবে। অবশ্য শিল প্রভুপাদকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে হৃদয়ে ধারণ করবে। তো এই জন্য বর্তমান ইসকন আচার্য বর্গদের উপস্থাপন করা, বর্তমান ইসকন আচার্য বর্গদের যদি উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের এই নীতিকে অবশ্যই বজায় রেখে কি করতে হবে? উপস্থাপন করতে হবে, যেন শিল প্রভুপাদকে যেন প্রতিষ্ঠাতা আচার্য থেকে যেন আমরা কি না করি, বাদ দিয়ে না দিই। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমাদের সবসময় কি করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সেজন্য নতুন সদস্যদেরকে শিল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করার জন্য উপদেশ দিতে হবে, যেটা ইসকন বিধিমালা 7.2.1-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। হম তো যেটা কি বলা হচ্ছে, যেমন আমরা কোন কোন জায়গায় ভুল করি, তার মধ্যে প্রথম যেটা ভুল করি আমি আপনাদেরকে 58 নম্বর পৃষ্ঠা খুলুন, আপনারা 58 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। 58 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেক সময় আমরা ভুল করি। কি ভুল করি?
কোনো একটা প্রোগ্রাম যখন হচ্ছে, তো সেখানে আমরা যদি এই নীতি যদি আদর্শ নীতি যদি না জানি, শিল প্রভুপাদই হচ্ছেন আমাদের একমাত্র প্রতিষ্ঠাতা আচার্য, তখন আমরা গুরুদেবের চিত্রপটকে অনেক বেশি বড় করে ব্যানারের মধ্যে ছাপিয়ে দিই। হম প্রভুপাদকে ছাপিয়ে দিই খুব ছোট করে। বা কোনো প্রকাশনা বের হচ্ছে, গ্রন্থ বের হচ্ছে, বা রিফ্লেক্ট বের হচ্ছে, বা সমসাময়িক পত্রিকা বের হচ্ছে, তখন আমরা কি করি, প্রভুপাদের গুরুত্বটাকে হাইলাইট না করে নিজের গুরুদেবকে অনেক বেশি হাইলাইট করতে থাকি। তো এটাকে ইসকনের নীতি বিরুদ্ধ বলা হচ্ছে। এটা এটা ইসকনের প্রতি আপনি এটা পজিটিভলি এটা আমি আচরণ করছেন না, নেগেটিভ দিক আপনার। সেজন্য এখানে আলোচনায় কি আছে দেখুন, ইসকন বিধিমালা 2.3.1-এ বলা হচ্ছে, ইসকনের সমস্ত প্রকাশনা যেমন গ্রন্থ, সাময়িক পত্রিকা, লিফলেট, ব্যানার, নিমন্ত্রণ পত্র ইত্যাদিতে প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ কৃষ্ণ কৃপা মূর্তি সহ শিল প্রভুপাদের পুরো নাম স্পষ্টভাবে প্রদর্শন। এই জন্য আমরা বর্তমানে আমরা দেখতে পাই আমাদের যা রিফলেট লেখা হয়, যা ব্যানার বানানো হয়, সেখানে লেখা থাকে, শুধু একটা লেখাই থাকে, প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ মহানামিত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শিলা অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তো সেজন্য উদাহরণস্বরূপ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা আচার্য এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ। এই লেখাটা অবশ্যই লিখে রাখতে হবে। তো আমরা অনেক সময় সংক্ষিপ্ত ভাবে লিখি ইসকন, তাও ঠিক আছে, কিন্তু ইলেবোরেট করে যদি আমরা বিস্তৃত যদি লিখতে পারি, তাহলে এটার জন্য আমাদের জন্য কি হবে, ভালো হবে। তো অনেক সময় ফলক বা পাথর খচিত ফলক আমরা নির্মাণ করি সমস্ত ইসকন মন্দির ও বিশেষ ভবনগুলিতে, যেখানে শিল প্রভুপাদের নাম খচিত করা নেই, সেখানে শিল প্রভুপাদের পুরো নাম এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে তার অবস্থান উল্লেখ করে ফলক লাগাতে হবে। এটা একদম ফিক্সড করে দেওয়া হয়েছে, ইসকন বিধিমালা 2.3.3-এ এটা একদম ফিক্সড করে দেওয়া হয়েছে। এই বিধি ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এবং ভক্তি বেদান্ত ইনস্টিটিউট এবং শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত অন্যান্য সংস্থা এবং ইসকনের সাথে যুক্ত এমন সব বিশেষ ভাবনাগুলোর জন্য প্রযোজ্য হবে। এটা এমন কোনো বাত নেই, বাকি নেই, যে প্রতিষ্ঠানে হোক না কেন, ইসকনের সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এই নিয়মটা অবশ্যই আমাদের কি করতে হবে। আমরা নতুন মন্দিরে দেখি শিল প্রভুপাদের ফলক উন্মোচিত করে কি করা হয়, এই ধরনের ফলক লাগানো হয় এবং শিল প্রভুপাদকে একটি বিশেষ মর্যাদা প্রদান করা হয়। যেমন আমরা আমাদের মন্দিরে দেখি, আমরা শিল প্রভুপাদকে এভাবে হাইলাইট করার জন্য শিল প্রভুপাদ লীলামৃত আমরা লাগিয়েছি, 3D কাজ করে, আমরা টেরাকোটাতে কাজ করে কি করেছি, লাগিয়েছি। মানে প্রভুপাদকে অনন্য যে প্রভুপাদ, সেই প্রভুপাদের অনন্য সংস্থা ইসকনের সংস্থা যে প্রতিষ্ঠা করেছেন শিল প্রভুপাদকে আমরা পুরাপুরি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেককে। সেজন্য একজনের দীক্ষাগুরু লুকিয়ে রাখা উচিত। তো আমরা অনেক সময় হয় কি, আমাদের দীক্ষাগুরুকে বেশি আমরা ফ্লোরিশ করতে চাই, কিন্তু এটা উচিত না। উচিত হচ্ছে কি, আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের 3খানা জিনিস আমাদের অবশ্যই গোপন রাখতে হবে। ঠিক আছে? তো 3খানা জিনিসের মধ্যে এখানে একটা বাতি লিখেছে দেখুন, একটা বাতি লেখা আছে শ্লোকে, হরিভক্তি বিলাস গ্রন্থে খুব গুরুত্ব দিয়ে আরোপ করে বলা হচ্ছে, একজনের দীক্ষাগুরু লুকিয়ে রাখা উচিত। গোপায়েত দেবোত্তম ইষ্টম গোপায়েত গুরুম আত্মন গোপায়ে চ চ নিজম মন্ত্র গোপায়েন নিজ মলিকম। অর্থাৎ একজনের ইষ্টদেব, অর্থাৎ প্রথম হচ্ছে তার, তিনি যে কোন বিগ্রহের আরাধনা করে, কোন ভগবানকে তিনি বেশি ভালোবাসে, এটাকে গোপন রাখতে বলছেন। ইষ্টদেব মানে তার আরাধ্য ভগবান। দ্বিতীয় হচ্ছে দীক্ষাগুরু, তিনি যে কোন গুরু থেকে দীক্ষা নিয়েছেন সেটাও কি করতে বলছে, সেটাকেও গোপন রাখতে বলছে। এবং বলছে যে মন্ত্র আপনাকে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, সেই গোপনীয় মন্ত্র কি করতে রাখছে, সে গোপন রাখতে বলছে। বিশেষ করে আমরা যারা গায়ত্রী পেয়েছে, আমরা সেটাকে গোপন রাখার কি করি, প্রয়াস করি। এবং আরেকটা হচ্ছে জপমালা লুকিয়ে রাখা উচিত। তো এগুলো হরিভক্তি বিলাস গ্রন্থে খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। এই যে 4টা বিষয়ের কথা বলা হয়েছে, এই বিষয়টা কি আমরা আগে জানতাম? হরে কৃষ্ণ। নিজের আরাধ্য ইষ্টদেব, জপমালা, গুরুদেব, এবং আরেকটা কি, গোপনীয় মন্ত্র, আমরা কি জানতাম? রোজ 3টা জানতাম আমি। কি কি জানতেন? আমি শুধু ইষ্টদেবটা জানতাম না, কিন্তু এই যে
অনেক সময় আমরা পাঠে বসি, গুরুদেবের প্রণাম মন্ত্রটা মাইকে বড় করে বলে, অনেক সিনিয়র প্রভুরা কিন্তু গুরুদেবের প্রণাম মন্ত্রটা এমন ভাবে বলে এটা কেউ শুনেনি। তখন বুঝতে পারছে উনি ওনার গুরুদেবের নামটা কি করছেন, প্রকাশ করছেন, মানে এটা গোপন রাখছে। এরপরে হচ্ছে জপমালাটা সবার সামনে বের করে দেখানো বা বের করে জপ করা গলায় পেঁচিয়ে, এগুলো তো উচিত না, আমরা পাঠও শুনছি। আর হচ্ছে আপনার ইষ্টমন্ত্র মানে যারা গায়ত্রী মন্ত্র পেয়েছে বিশেষ করে, সেটা যে তারা কাউকে প্রকাশ করে না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর হচ্ছে নিজের আরাধ্য বিগ্রহ বা নিজের ভগবানকে যিনি যে ভগবানকে আপনি আরাধনা করেন সেটাকেও গোপন রাখার কথা বলা হচ্ছে। এটা হরিভক্তি বিলাস গ্রন্থের শিক্ষা। তো এই নীতি হচ্ছে আমাদের ডিসেবল কোর্সে শেখানো হচ্ছে। তো এটা আমরা চেষ্টা করব সেই অনুসারে চলার জন্য। অনেক সময় প্রচারের ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করি। যেমন অনেক সময় আমরা মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করানোর জন্য শেখাই। যেমন কোন একটা নাম হট্ট প্রোগ্রাম গেলাম, তবু আজকে আপনাকে প্রচার করতে হবে, আজকে আপনাকে এই একমালা জপ করে সবাইকে দেখাতে হবে। তো এই ক্ষেত্রে এখন কি হয়, জপমালা পর্যাপ্ত পরিমাণে থাকে না, তখন আমাদের নিজেদের দীক্ষামালা বের করে আমরা কি করি, জপ করে করে দেখাই, তাই না? তো সেক্ষেত্রে তাহলে কি করা যায়? তো এক্ষেত্রে হচ্ছে কি, আপনি বৃহৎ স্বার্থের জন্য আপনি নিজেকে কি করতে পারেন, উৎসর্গ করতে পারেন। যেন তারা তো সেই বিষয়টা জানে না তথ্য, কিন্তু আপনি সেটা বৃহৎ স্বার্থের জন্য কি করতে পারেন, সেটা উৎসর্গ করতে পারেন। কিন্তু আবার সেই বিষয়টা যেন প্রতি মুহূর্তে বা সচরাচর যেন না হয়। তো অনেক সময় আমাদের দেখা যায় কি, অনেক সিনিয়র ভক্ত আমাদের সামনে মালা বের করে তারা জব করে দেখান, মানে তারা আমাদেরকে হয়তো এটা গুরুত্ব বোঝানোর জন্য হয়তো এরকমও করে থাকতে পারে, যে মালাটার কিভাবে ধরে ধরে প্রতিটা ঘুঁটি ধরে ধরে আমাদের হরিনাম মহামন্ত্র জপ করতে হয়, হয়তো সেটা গুরুত্ব আরোপ করেও তিনি আমাদের সাথে সেটা উপস্থাপন করতে পারে। তো আবার আমরা এটাও আবার যেন ভুল না করি, আরে প্রভুটা তো দেখিয়ে দেখিয়ে কি করছে, তিনি অনেক আপনার সিনিয়র ভক্ত হলেও হওয়া সত্ত্বেও তিনি এরকম কার্য করছে, তিনি কি জানে না? তো সেই ধরনের আবার বিচার বিবেচনা যেন করতে না যাই, করতে গেলে আমাদের আবার সেটা কি হতে পারে, অপরাধ হতে পারে। এটা একটা শিক্ষণীয় দিক। তো তাহলে এই বিষয়গুলো আমরা সাবধান থাকবো। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রকাশ্যে গুরুদেবের চিত্র সমন্বিত টি শার্ট, পোস্টার, জবথলে, বাটন ইত্যাদি প্রকাশ্যে প্রদর্শন, এটা এখন আমাদের ইসকনে বেশিরভাগ ঘটছে। কি ঘটছে দেখুন, হচ্ছে শিল প্রভুপাদ ব্যতীত ইসকনের দীক্ষা ও শিক্ষাগুরুর শিষ্যরা গুরুদেবের চিত্র সমন্বিত টি শার্ট, পোস্টার, জবথলি, হম বাটন, ক্যাপ ইত্যাদিতে পড়তে বা প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে না। তো অনেক সময় আমরা এটা দেখি প্রায় ভক্তদেরকে, আমি কি করছিলাম, এটা খেয়াল করছিলাম যে জপমালার মধ্যে গুরুদেবের ছবি। এটা কিন্তু সাবধান, জপমালার মধ্যে বিশাল করে গুরুদেবের ছবি প্রিন্ট করা আছে, কিন্তু শুধু শিল প্রভুপাদকে রাখতে বলা হচ্ছে, প্রতিষ্ঠাতা আচার্যকে, কিন্তু নিজের গুরুদেবের ছবি যেন আমরা না রাখি প্রকাশ্যে। অনেক সময় আমরা আহ যেমন গুরু মহারাজদের ব্যাস পূজার সময়ও কি করি, গেঞ্জি প্রিন্ট করা হয়, আর গুরুদেবের বিশাল বড় ছবি কি করা হয় গেঞ্জির মধ্যে লাগিয়ে সেটা কি করা হয়, প্রকাশ্যে প্রচার করা হয়। তো আসলে এই এই শিক্ষা নীতি বা এই নীতিগুলো কেন দেওয়া হচ্ছে, এই নীতিগুলো এই জন্যই দেওয়া হচ্ছে। এক মিনিট। তো এই নীতিগুলো কেন দেওয়া হচ্ছে, এই নীতিটা এই জন্য দেওয়া হচ্ছে যে আমরা আসলে এই সোসাইটিটা হচ্ছে একটা বৃহৎ বড় সোসাইটি। এখানে অনেক গুরুদেব থাকতে পারে, যেন কোনো গুরুদেবের সাথে যেন মনোমালিন্য যেন না হয়, এবং তারা যেন সবাই একই জায়গায় একই আহ মানে কি করতে পারে, যেন শিল প্রভুপাদের অনুগত হয়ে যেন সবাই সেবা করতে পারে, সেটার জন্য তারা কি করবেন, আহ তারা যেন সেটা মনস্থির করে। এই জন্য এই নীতিটা ইসকন থেকে এই লটা তৈরি করা হয়েছে। এই জন্য এটা আমাদেরকে খুব সাবধান করে করে দেওয়া হচ্ছে, যেন আমরা যেন এই ব্যাপারে যেন খুব সতর্ক থাকি। হুম। তো কেউ যদি আপনাকে এই ধরনের গিফটও দেয়, তাহলে গিফট দিলেও সেটা আমরা কি করতে পারি, যেন আহ তাকে বলতে পারি আসলে তো এইভাবে তো আমি প্রকাশ্যে ব্যবহার করতে পারবো না, তারপরে আপনি যে আমাকে উপহার দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে সেটাকে অনুশীলন করবো বা চর্চা আমি করবো, গুরুদেবকে আমি এভাবেই কি করবো, সেবা করবো। তো আমরা অনেক সময় দেখি ভারতে বিভিন্ন জায়গায় মন্দিরেও এই ধরনের গুরুদেবের ছবি, যারা গুরু মাসকে খুব ভালোবাসে, গুরুদেবের ছবি ছবি ছোট ছোট ছবি প্রিন্ট করে করে দেয়। তো যখন দেয় তখন আমরা কি করি, সেটা প্রকাশ্যে কোনো জায়গায় ছিপিয়ে বা বাইরে লাগিয়ে দিই না, সেটা আমরা পার্সোনালি রেখে দিই। এরকম আমি অনেক জায়গা থেকে পেয়েছি, কিন্তু আমি সেটা পার্সোনালি রেখেছি। যেমন আমরা যখন কি ছিলাম এখানে, বড় করে ব্যাস পূজা যখন করতাম,
তখন একজন ভক্ত তিনি শুধু গুরু মহারাজের চরণ প্রিন্ট করে করে এনে সবাইকে দিত। হ্যাঁ, গুরু মহারাজের চরণ প্রিন্ট করে করে এনে দিত। তো অনেক সময় দেখা যায় কি সেই চরণের ছবি বিভিন্ন মন্দিরে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আভ্যন্তরীণ বিষয়। যে শিষ্য তার গুরুদেবকে কি করেন, ভালোবাসেন, তিনি তার অভ্যন্তরীণ ভাবে তিনি রেখে তিনি সেটাকে কি করবেন, অনেক গুরুত্ব আরোপ করেন। তো এই জন্য এই নীতি আমাদের কি করা উচিত, অনুসরণ করা উচিত, যেন আমি গুরুদেবের সাথে আমার সম্পর্ক সেটা আমার অভ্যন্তরীণ দিক, সে সম্পর্ককে আমি আরো জোরদার করার জন্য আমি কি করব, এটা প্রকাশ্যে অনেক বেশি কি করে এটা প্রকাশ করে প্রেজেন্ট উপস্থাপন করার কোনো কিছু কি নেই, এটা দরকার নেই। এই গুরুত্বটা আমাদেরকে ইসকনের জিবিসি মন্ডল থেকে শিক্ষা নীতি আমাদের জন্য প্রদান করেছেন। এই বিধিটা অবশ্যই আমাদের মেনে চলা উচিত। স্বস্তিকা মাতাজি, কি প্রশ্ন বলুন। স্বস্তিকা মাতাজি হাত তুলেছিলেন, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। বলছিলাম আমি ক্লাস যার কাছে করি, তো উনি মঙ্গলাচরণের শেষে হচ্ছে ওনার গুরু মহারাজের মন্ত্রটা উচ্চারণ করেন। তখন ওনার থেকে শুনতে শুনতে আমি শিখেছি। তা এখন উনি যে উচ্চারণ করেন সেটা কি ভুল? উনি আহ, ওনার গুরু মহারাজ। এই শিক্ষা অনুসারে, আমাদের ডিসেবল কোর্সের শিক্ষা অনুসারে অবশ্যই সেটাকে ভুল ধরা হচ্ছে। তবে মানে অনেক সময় হয় কি, আমি আমার গুরুদেবকে স্মরণ করে উচ্চারণটা করি। যেমন আমি এখন যখন আপনাদের ক্লাস শুরু করছিলাম, আপনাদেরকে আমি বলে দিয়েছি যে মানে আপনারা নিজ নিজ গুরুদেব প্রণাম মন্ত্র বলতে পারেন, তখন সেভাবে বলে আমরা বলছি। কিন্তু এমনি স্ট্যান্ডার্ড হচ্ছে কি শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র পর্যন্ত কি করা, উচ্চারণ করে বলা, আর বাকিটা নিজে শোনার মতো করে বলে ক্লাস উপস্থাপন করতে পারলে ভালো। এই নীতি দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা। হরে কৃষ্ণ। হম। হুম। এই নীতিটা আমি যে অন্তপক্ষে ডিসেবল কোর্স করে শিখছি, তিনি কি করছেন এবার তিনি সেটাকে নিজেকে সংশোধন করতে পারেন। যেহেতু আপনি ইসকনের এই আইডিসি কোর্সের এই শিক্ষা নীতি পাচ্ছেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে সেটা প্রয়োগ করতে পারেন। ঠিক আছে। ঠিক হরে আছে কৃষ্ণ। প্রভু। হম। তো তাহলে আমরা সে জায়গায় সতর্ক থাকবো। এবং ইসকন দীক্ষা ও শিক্ষাগুরুর চিত্রপট, ইসকন মন্দিরে বাসিন্দারা ইসকন দীক্ষা ও শিক্ষাগুরুদের চিত্রপট একান্তে তাদের ঘরে রাখতে পারে, কিন্তু ইসকন মন্দির প্রাঙ্গণে প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে না। বিশেষ অনুষ্ঠানের প্রচারে এর ব্যতিক্রম ঘটতে পারে। ইসকন আইন বিধিমালা 648-এ আরাধনা ও সদাচার পাঠের মধ্যে এই আইন উপস্থাপন করা হয়েছে। তো আমি যে কথা বললাম সেই কথা এখানে কি তুলে ধরা হয়েছে। তারপর কি বলা হচ্ছে, স্বস্তিকা মাতা যে পয়েন্টটা পড়ুন তো, ওয়েবসাইটের দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পড়ছি বাবু। ওয়েবসাইটের কলামগুলোতে প্রভুপাতের সুস্পষ্ট ফটো ছবি থাকবে। স্কন কেন্দ্রগুলো হতে প্রকাশিত ওয়েবসাইটের প্রত্যেক কলামের সূচনা পৃষ্ঠায় প্রভুপাতের ছবি, ফটো, চিত্রপট সুস্পষ্টভাবে থাকবে, যা স্কন কেন্দ্র অফিস নিশ্চিত করতে দায়িত্ববান হবে। এই চিত্রপটটি অবশ্যই অন্যান্য যে কোনো ছবি, যেমন জিভিসি কেন্দ্রীয় সভাপতি অথবা গুরু থেকে বড় হতে হবে। শ্রীল প্রভুপাদের আনুষ্ঠানিক নাম বা পদবি সম্বোধন করতে হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমতী এসি ভক্তিবেদান্ত শিল প্রভুপাদ 304 শ্রীল প্রভুপাদের অবস্থান বিষয়ে জিবিসির বিবৃতি। হরি তো বল। তার মানে আমরা বুঝতে পারছি প্রভুপাদকেই আমাদের হাইলাইট করতে হবে। ইসকনের কেন্দ্রগুলিতে যা প্রকাশিত, যা ওয়েবসাইট হোক, কলামের সূচি হোক, বা পত্রিকা প্রকাশনা হোক, ম্যাগাজিন প্রকাশনা হোক, প্রথমেই ছিল প্রভুপাদকে উপস্থাপন করতে হবে। প্রভুপাদের প্রতিষ্ঠানে এসেছি, প্রভুপাদের কৃপা বলে আমরা এই ভক্তি জীবন অনুসরণ করতে পারছি। সেখানে প্রভুপাদকে আমাদের কি করতে হবে, আমাদের শ্রেষ্ঠ কেন্দ্রবিন্দু ধরে নিতে হবে। যেহেতু আন্তর্জাতিক কৃষ্ণ অনুসন্ধানের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শিল কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ, এই বিষয়টা যেন আমরা সবসময় উপস্থাপন করি। এরপর আমরা 13 নম্বর পার্টে যাব। আমাদের আর দুটো পার্ট এখন, সেকেন্ড লাস্ট পার্ট আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ইসকনের অভ্যন্তরীণ সম্পর্ক কেমন হওয়া উচিত, এই বিষয়ে আমরা এখন আলোচনা করবো। আপনারা আপনাদের বইয়ের পৃষ্ঠায় 59 পৃষ্ঠায় দেখুন। তো এখানে দীক্ষাগুরুর ভিত্তিতে বৈষম্য,
একটা বিষয় আলোচনা করা হচ্ছে, কি বলছে আমরা একটু আগে পড়ি। বৈষম্য শব্দের অর্থ কি? তো অক্সফোর্ড ইংরেজি অভিধানে দ্বিতীয় সংস্করণে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে এই বিষয়ে বলা হচ্ছে, কিছু বস্তুর মধ্যে পার্থক্য বা প্রভেদ নিরূপণ করাকে বৈষম্য বলা হয় বা উল্লেখ করা হয়, বা তার দর্শন করাকে বৈষম্য বলা হয়। কিছু বস্তুর মধ্যে পার্থক্য বা প্রভেদ নিরূপণ করা বা ভাগ করা কে উল্লেখ করাকে কি বলা হচ্ছে? বৈষম্য বলা হচ্ছে। তারপর সমাজবিদ্যার ভূমিকা বা সপ্তম সংস্করণ, নিউ ইয়র্ক ডাব্লিউ নর্টন অ্যান্ড কং ইনক 2009 সালের সংকলিত পৃষ্ঠা 324-এ বলা হচ্ছে যে কোনো বিশেষ দল বা শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার কারণে শুধু কোনো ব্যক্তিকে পক্ষপাতপূর্ণ আচরণ করাকে বৈষম্য বলা হয়। এর মাধ্যমে কোনো একটি বিশেষ দল বা শ্রেণীর অন্তর্ভুক্তদেরকে কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা সীমাবদ্ধতা সৃষ্টি করা হয়, যা অন্য শ্রেণী বা দলের অন্তর্ভুক্তদের ক্ষেত্রে করা হয় না। তো এটা আমরা বুঝতে পারছি তাহলে পক্ষপাত জিনিসটা কি, এটাকে বৈষম্য বলা হচ্ছে। তো আপনার এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না বুঝতে পারেন তাহলে আপনার হাত তুলুন, আমি তাহলে আরেকটু আলোচনা করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখানে একটা পয়েন্ট আপনাদের আলোচনা করতে বলা হয়েছে যে এমন একটি অভিজ্ঞতার কথা বর্ণনা করুন আপনার দীক্ষা এবং শিক্ষাগুরু ভিত্তিতে আপনি ইসকনের অনুপযুক্ত বৈষম্যের শিকার হয়েছেন। এরকম তো আমরা হচ্ছি, অনেক অনেক ভক্ত আছেন যে যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। আজকে একটা ভক্তের সাথে আলোচনা করছিলাম, তিনি এই ধরনের সমস্যায় পড়েছেন। কেন পড়েছেন? হয়তো তিনি তার শিক্ষাগুরু বা যিনি তাকে ট্রেন্ড আপ করেছেন তাকে এই ধরনের সমস্যায় ফেলেছেন। হুম। তো এমন কি কোনো অভিজ্ঞতা আপনারা বলতে পারবেন? এমন একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করুন যখন আপনার দীক্ষা ও শিক্ষাগুরু ভিত্তিতে আপনি ইসকনের অনুপযুক্ত বৈষম্যের শিকার হয়েছেন। আপনি ইসকনকে ছেড়ে দেওয়ার জন্য মনস্থির করেছেন, ইসকনে ছেড়েও দিয়েছেন, পরবর্তী আবার কোনো ভালো ভক্তের তত্ত্বাবধানে এসে আবার যুক্ত হয়েছেন। এরকম কোনো অভিজ্ঞতা বা উপলব্ধতা বলতে পারেন কি? তো এটা পার্সোনাল বিষয়, তো আমি লিখেছি টিচার হিসেবে আপনি করতে পারেন বা দেখতে পারেন, কিন্তু সবাইকে শোনানো যাবে না। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমি এরকম একটা ঘটনা দেখেছি এবং বলছি আমি সেটা। যেমন একটা মন্দিরে একজন ভক্ত, তিনি ভক্তি জীবন অনুশীলন করার জন্য প্রয়াস করে, তিনি কোন একটা ভক্তের মাধ্যমে মন্দিরে কি হয়েছেন? ভক্ত হয়েছে। তো এখন তিনি প্রথম দিকে তার সে ভক্তের তত্ত্বাবধানে তিনি সে মন্দিরে যুক্ত হলেন। আর পরক্ষণে সেই ভক্ত তিনি তার কোন একটা চাকরির সুবাদে বা কোনো কাজে তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন। এখন তিনি বলে গেলেন যে তোমাকে সমস্ত কিছু তত্ত্বাবধান করবে এই মন্দির কর্তৃপক্ষ। এখন যখন মন্দির কর্তৃপক্ষ যখন তাকে তত্ত্বাবধান করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এখন মন্দির কর্তৃপক্ষ এবার কি করছে? বিভিন্ন রকমের প্রোগ্রাম কোর্সের আয়োজন করছে। বলছে আপনি যদি এই কোর্স যদি করতে চান তাহলে আপনার জন্য 5,000 টাকা ফি আপনাকে পে করতে হবে। আপনি যদি এই কোর্স যদি এই মন্দিরে যদি প্রসাদ পেতে চান তাহলে আপনার জন্য 300 টাকা দিলেই আপনি প্রসাদ পেতে পারবেন, নাহলে পারবেন না। তখন তিনি এটা একবার দুবার তিনবার চারবার এভাবে ঘটনা তিনি ঘটতে দেখতে দেখে দেখে তিনি খুব বিভ্রান্ত হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো এরকম শিক্ষা নিতে হবে তো আমরা কখনো কল্পনা করতে পারিনি ইসকনে। কিন্তু এই ধরনের নীতি এখানে প্রদর্শন হচ্ছে। আবার কাউকে খুব ফ্রিতেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। এটা কি ধরনের বৈষম্য হলো? তখন তিনি তার এই ধরনের আচার আচরণ দেখে তিনি তখন ইসকন থেকে বেরিয়ে গেলেন। তো এটা আমাদের ভাবা উচিত, একজন ভক্ত যদি এরকম বেরিয়ে যায় তার মানে ইসকনের ছিল প্রভুপাদের একজন কি সোলজার, তিনি ইসকন থেকে ছেড়ে চলে গেছেন। সেজন্য আমরা যারা ইসকনের কি করছি, কৃষ্ণ মহানন্দিতে আমরা যারা আছি, যারা যুক্ত হয়ে আছি কৃষ্ণ মহানন্দিত অনুসরণ করছি, আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। প্রভুপাদ বলতেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, একজন ভক্ত তৈরি করতে আমাদের গ্যালেন গ্যালেন রক্ত খরচা করতে হয়। তো সে ভক্ত এসে যদি আবার ইসকন ত্যাগ করে চলে যায়, আমাদের বৈষম্যতার কারণে, আমাদের পক্ষপাতিত্বের কারণে যদি চলে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। সেজন্য এই ব্যর্থতা মনোভাব যেন আমরা কখনো গড়ে না তুলি, সেই দিক নির্দেশনা বা সে কঠোরতাটা এখানে দেয়া হচ্ছে, যেন আমরা যেন সে ধরনের কার্যক্রমের সাথে যেন কখনো যুক্ত না হই। তো গুরুর ভিত্তিতে অনুপযুক্ত বৈষম্যের কারণে ইসকনে কি কি
সম্ভাব্য দীর্ঘমেয়াদী ফল উঠে আসতে পারে তার নিচে লিখুন। তো এটা আপনারা যারা লিখেননি তারা লিখে পাঠাবেন, যারা লিখেছেন তারা তো লিখেছেন। তো সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক সম্পর্ক স্থাপন করতে হবে। তো এখানে এগুলো পজিটিভ দিক, এগুলো আপনারা যারা লিখেননি তারা লিখবেন, আর যারা লিখেছেন তো ধন্যবাদ তাদেরকে। যদি ইসকনের প্রতিটি গুরু তাদের শিষ্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে, তাহলে আপনার পরিকল্পনা ইসকন কেমন হবে তা বর্ণনা করুন। দেখি একটা দুইটা পজিটিভ পরিকল্পনার কথা আমরা শুনতে পারি। বাবু বলুন। তো ইসকন হবে সবার কাছে দৃষ্টান্তমূলক একটি সংগঠন। সবাই হুম। বলবে ওই একটা সংগঠন আছে যেখানে সবাই মিলেমিশে সুন্দরভাবে পরিচালনা করছে, যেখানে কোনো ঝগড়া হুম। বিবাদ নেই। হুম। ইসকনের প্রচার কার্য খুব সহজভাবে আরো দ্রুত বেগে এগিয়ে যাবে যদি এরকম পরিস্থিতি হয়, সবাই মিলেমিশে থাকে। হুম। শিল প্রভুপাদ খুশি হবেন এবং ওনার আহ, আশীর্বাদও আমাদের উপর বর্ধিত হবে। হুম। তারপর। প্রভুপাদ বলেছেন যে মানে তোমরা যদি মিলেমিশে একসাথে প্রচার করো তবেই আমি বুঝবো যে তোমরা আমার আদেশ পালন করছো বা আমাকে সন্তুষ্ট করছো, আমার সেবা করছো। হুম। আর এরকম যদি সবাই মিলেমিশে সেবা করে তাহলে বৈষ্ণব অপরাধের সম্ভাবনাও কমে যাবে। হরি বল। গুড। আর কি? আর ইসকন মন্দিরগুলো মানুষের কাছে একটা নিরাপদ আশ্রয় হিসেবে গণ্য হবে। হুম। মানুষ চিন্তা করবে যে এমন একটা সোসাইটি যেখানে গেলে কোনো ধরনের সমস্যা ফিল হবে না, এখানেই আমরা নিরাপদ ভাবে আশ্রয় হুম। লাভ করতে পারবো। হুম। তারপরে অল্প সময়ের মধ্যে মন্দিরগুলো উন্নয়ন হবে, হুম। ভক্তরা সবসময় দিব্য দিব্য আনন্দ অনুভব করবে, জড় জগতে থেকেও আমরা বৈকুণ্ঠ পরিবেশ উপলব্ধি করতে সৃষ্টি পারবো। করতে পারবো। ভেরি গুড। থ্যাংক ইউ। শিবানী মাতাজি বলুন তো দেখি কি লিখলেন। তো এখনো লিখিনি। উমা এখনো লেখেনি, তাহলে কিভাবে হবে? দেখি একটা দুইটা পয়েন্ট নিজের থেকে বলুন, যদি এরকম হয় তাহলে কেমন হবে বলতে পারবেন? হ্যাঁ প্রভু, পারবো। বলুন দেখি, চিন্তা করে যদি আমরা লিখুন। হ্যাঁ। যদি আমরা প্রভুপাদকে খুশি করতে চাই, হুম। তাহলে আমরা ইসকনের সাথে মিলেমিশে কাজ করব, গ্রন্থ ওকে। অধ্যয়ন, হ্যাঁ। তারপর। মন্দিরের কাজে যুক্ত থাকবো, হ্যাঁ। ইসকনে কাজ করব। হ্যাঁ। কাজ না সেবা করব, কি করবেন? হ্যাঁ। গ্রন্থ প্রচার প্রভুপাদ করব, গ্রন্থ পড়ব, মন্দিরে প্রভুপাদের এসে সেবা। সবজি বানাবো, ফুলের মালা গাঁথবো একসাথে নাকি? আচ্ছা, ঠিক আছে। স্বস্তিকা মাতাজি বলুন একটা দুইটা পয়েন্ট। হরে কৃষ্ণা প্রভু। হুম। য- যদি ইসকন, আমি একটা কথা শুনেছি যে মানে কতটা সত্যি জানি না, তবে প্রভুদের প্রবচনে শুনেছি যে বলেছে যে আহ, প্রভুপাদ নাকি বলেছিলেন যে প্রভুপাদের সংগঠন নাকি প্রভুপাদের শিষ্যরাই নষ্ট করবে, অন্য কেউ নষ্ট করতে পারবে না। হুম। তো যদি আমাদের শিষ্যরাই যদি একত্রিত না থাকে তাহলে প্রভুপাদের ইসকন সংগঠন নষ্ট হয়ে যাবে। আর যদি যদি মনে করেন যে সকলে একসাথে থাকে তাহলে ইসকন সংগঠনটা অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকবে, মানে অনেকদিন পর্যন্ত এটি চলমান থাকবে। হুম। আর যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত আমাদের ভক্তরা ভগবানের সেবা করতে পারবে, গ্রন্থ প্রচার করতে পারবে, তারপরে হচ্ছে আরো অনেক সেবামূলক কাজ আছে সেগুলো করতে পারবে। গুড, আর থ্যাংক ইউ। আপনি হুম, হ্যাঁ আরেকটা কি বলুন, কি বলতে চাইছেন বলুন। আরেকটা হচ্ছে এই, আর ওটা 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 হবে না, থাক। একটুকুই। আচ্ছা, তো ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে আমাদের এই সোসাইটিতে কেউ ধ্বংস করার জন্য সাহস বা শক্তি পাবে না। এই সোসাইটি কাদের দ্বারা ধ্বংস হবে? যারা আমরা সোসাইটি মেম্বাররা আছি, যদি সঠিক মতো সৌহার্দ্যপূর্ণ সহযোগিতাপূর্ণ যদি মনোভাব যদি না থাকে, তাহলে আমরা দল দলাদলি করে, যেভাবে শিল ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর খুব আক্ষেপ করেছেন যে আমি 64টা গড়িমোড় প্রতিষ্ঠা করেছি কিন্তু একটা ডিবিসি মন্ডলে আমি চেয়েছিলাম গঠন করতে পারিনি। এখন আমার সমস্ত মঠগুলোর এক একটা আলাদা আলাদা পার্ট পার্ট হয়ে গেছে। এই দুঃখ আক্ষেপ আমি করছি এখন। তো সেজন্য আমি যদি এটা না করে যদি কি করতাম, মন্দিরের সমস্ত মার্বেল পাথরগুলো বিক্রি করে দিয়ে যে বই ছাপাতাম, তাহলে আরো অনেক বেশি মঙ্গল হতো।
তো এটা খুব আক্ষেপ করেছেন। তো সেই আক্ষেপটা দূর করার জন্য শিল প্রভুপাদ চেয়েছেন। তো প্রভুপাদ সে একই কথা বলছে, যদি আমাদের সোসাইটি যদি আমরাই যদি কি করি, আহ অন্য বাইরে কোনো ব্যক্তি নেই যে এই সোসাইটিকে নষ্ট করবে, কিন্তু নষ্ট হবে কাদের দ্বারা? আমরা আমাদের দ্বারাই নষ্ট হবে, যদি আমরা এ ধরনের কার্যক্রম যদি ঠিকঠাক করে কি করতে না পারি, গড়ে তুলতে না পারি। সবার সাথে পারস্পরিক সহযোগিতা, সবার সাথে আহ ভালোবাসার একটা সম্পর্ক, প্রীতির একটা সম্পর্ক যদি গড়ে না তুলি। তো সেজন্য বলা হচ্ছে প্রভুপাদ এই সোসাইটিকে তৈরি করেছেন দুইটা দুইটা বিষয়ের উপর বেসমেন্ট করে দাঁড় করিয়েছেন। একটা হচ্ছে লাভ, আর একটা হচ্ছে ট্রাস্ট। লাভ এন্ড ট্রাস্ট, ভালোবাসা এবং বিশ্বাসের উপর এই সোসাইটিকে তিনি দাঁড় করিয়েছেন। সেজন্য লাভ এবং ট্রাস্ট যেন আমাদের নষ্ট না হয় সেটা আমরা দেখি। ধন্যবাদ মাতাজি। তো আমরা আহ তোমরা প্রভুপাদের কিছু এখন কমেন্টস আমরা শুনবো। রত্নবাহ প্রভু, এই পয়েন্টটা করুন তো, তোমাদের পরস্পর সহজ সৌহার্দ্য। তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে আমি এত প্রসন্ন হয়েছি যে আমি তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের পরস্পরের সৌহার্দ্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা সকলেই একই ধর্ম ভগবত ভক্তিতে নিযুক্ত। তোমাদের সৌহার্দ্য দর্শন করে এত প্রসন্ন হয়েছে যে আমি তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এখন তোমরা আমার কাছে প্রার্থনা করো। শ্রীমদ্ ভাগবতম 4th স্কন্ধ 30 অধ্যায় 8 নম্বর শ্লোকে রাজা প্রাচীন বহির্ভূতের পুত্রদের উদ্দেশ্যে ভগবানের উক্তি। তো রাজা প্রাচীন বহিষ্যদের পুত্ররা এমন সৌহার্দ্যপূর্ণ ছিল, এমন তারা কি ছিল, মানে একজন আরেকজনকে সহযোগিতাপূর্ণ ছিল। তো তাদের এই এরকম সহযোগিতাপূর্ণ অবস্থা দেখে ভগবান স্বয়ং প্রকটিত হয়ে বলছে, তোমরা এত এত একজন আরেকজনকে এত সহযোগিতা করছো, কিভাবে মানে সম্ভব সেটা তুমি বলো। ভগবান তাদের কাছ থেকে শিখতে চাইছে। বলছে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমাদের এইভাবে সহযোগিতাপূর্ণ অবস্থা দেখে। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা যেন কি হও, তোমরা যেন আয়ুষ্মতি যেন তোমরা হও, তোমরা যেন কি হও, তোমরা যেন কৃষ্ণের মতি যেন তোমাদের কি হয়, যেন সবসময় যেন তোমরা আমার ভাবনা যেন থাকতে পারো। হম। ভগবান তো অত্যন্ত প্রসন্ন হয়েছে। সেজন্য আমাদেরও এভাবে যদি আমরা চলতে পারি, আমাদের সমস্ত গুরুবর্গরা, সমস্ত আচার্যবর্গরা খুশি হবে। একসাথে মিলেমিশে যদি কাজ করতে পারি, এটা অনেক বেশি আমাদের জন্য দরকার। এই আচার্যরা আমাদের জন্য, আমাদের কাছ থেকে এটাই চাইছে। আচ্ছা, এরপরের পয়েন্টটা কি পড়বেন? শিবানী মাতাজি পড়ুন তো এরপরের পয়েন্টটা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম। আমি চলে যাবার আগে পরে একে অপরের সাথে সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাব। আমার জন্য তোমাদের ভালোবাসার প্রমাণ আমি তখনও পাবো। শিল প্রভুপাদ বললেন, যখন দেখব যে আমি চলে যাবার পরেও একে অপরের সাথে সহযোগিতা করে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। শিল প্রভুপাদ লীলামৃত 6ষ্ঠ খণ্ড 52। আমি আমার কাজ করে নিয়ে গেলাম। তো প্রভুপাদ এটাই বলছেন যে তোমরা যদি একে অপরকে যদি ভালোবাসা যদি প্রদর্শন করো, তাহলে আমার এই সোসাইটিতে আমি যদি নাও থাকি, তাহলে এই সংস্থা খুব সুন্দর চলবে। হ্যাঁ, আমার জন্য তোমাদের ভালোবাসার প্রমাণ তখনই আমি বুঝতে পারবো, যখন দেখবো যে আমি চলে যাওয়ার পরও তোমরা একে আর অপরজনকে কি করছো, সহযোগিতা এবং করছো এবং এগিয়ে নিয়ে যাচ্ছ। তো আমরা আমাদের ইসকনের প্রেক্ষাপটেও আমরা দেখতে পাই, যখন শিল প্রভুপাদ অপ্রকট হয়ে গিয়েছিলেন, তখন শিল প্রভুপাদের অনেক শিষ্যরা তারা বেরিয়ে গেছিলেন। অনেক শিষ্যরা বেরিয়ে গেলেন, তখন ইসকনে একটা বিশাল ক্রাইসিস চলছিল। তো তখন পরবর্তীতে ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ, ছিল তমাল কৃষ্ণ মহারাজ। তারা সবাই একত্রিত থেকেছেন বিদায় তারা এই ইসকন সোসাইটিকে তারা কি করেছেন, রক্ষা করতে পেরেছিলেন, প্রভুপাদের আদর্শকে টিকিয়ে রাখতে পেরেছিলেন। তো যদি সহযোগিতা না করতো, তাহলে কখনো এই সংস্থাকে টিকিয়ে রাখা সম্ভব হতো না। তো এটা বলার বাহুল্য হচ্ছে কি, আমরা যারা এখন বর্তমানে ইসকনের সাথে যুক্ত আছি, আমরা যেন একজন আরেকজনকে যেন এইভাবে ভালোবাসার কি করতে পারি, সহিত যেন সহযোগিতা করতে পারি। এই সহযোগিতা মনোভাব যেন আমাদের সবসময় যেন থাকে। যদি করতে পারি, তাহলে আমরা শিল প্রভুপাদের এই অশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। সেজন্য বলছে, প্রভুপাদ বলছে, দেখুন, একতাই বল, বিভাজনে পতন। চৈতন্য মহাপ্রভু নিজে সহযোগিতা চেয়েছেন। হ্যাঁ, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। কাউকে চিন্তা করা উচিত নয় যে আমি অনেক সামর্থ্যবান, আমি করতে পারি, এটা ঠিক নয়।
সহযোগিতার মাধ্যমে আমরা বড় কিছু করতে পারি। একতাই বল, বিভাজনে পতন, এটাই আমাদের মনে রাখতে হবে। তাই কৃষ্ণ ভাবনায় জোর দিতে হবে এবং কৃষ্ণ আমাদের সাহায্য করবেন, তিনি সর্বশক্তিমান। আমাদেরকে অবশ্যই একত্রিত হতে হবে। দশের লাঠি একের বোঝা, একটা কথা আছে না? তো প্রভুপাদ চাইছেন যে আমাদের সবাইকে কি করতে, একত্রিত হয়ে সেবা করতে। মহাপ্রভু চাইছেন, হ্যাঁ, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার ওই আজ্ঞাই কি করো, করো সর্বত্র প্রকাশ। কি প্রকাশ করো? অতি দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তো যদি হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে যদি ভেদ থাকতো, হরিদাস ঠাকুর বলতো না আমি আমার অনুসারীদেরকে নিয়ে যাও, নিত্যানন্দ মহাপ্রভু বলে না আমি আমার অনেক কি আছে, শত শত কোটি কোটি শিষ্য আছে, তাদেরকে নিয়ে আমি করবো, তাহলে এটা সুন্দর হতো না। তো মহাপ্রভু সেজন্য দুজনকে ডেকে আদেশ দিল যে তোমরা কি করে একত্রে এই কৃষ্ণ মন্ত্র প্রচার এবং প্রসার করো। তো আমরা আমাদের গুরুদেবের থেকে ওই ধরনের কি করতে পারি, আমরা সে শিক্ষা পাচ্ছি। গুরুদেব বলে একত্রে তোমরা কাজ করছো তো না, এত ঝামেলা কেন, এত ঝামেলা কেন, এত ঝামেলা। তো সেজন্য আমরা যেন কখনো গুরুদেবের রক্ত চোষা ভক্ত না হয়ে যেন গুরুদেবকে সহযোগিতা করতে পারি, সেটাই প্রভুপাদ চেয়েছেন। 16 মার্চ 1976 সালে মায়াপুরে রাধা দামোদর সংকীর্তন দলের সাথে প্রভুপাদ কথোপকথনের সময় এই কথা বলছেন। তো তাহলে আমরা এখন শেষ চ্যাপ্টারে আলোচনায় যাব। আমরা যা পড়েছি এবং যা শিখেছি এই বিষয়ে এখন আমাদের সর্বশেষ আলোচনা। আর এখানে কিছু ধারার কথা বর্ণনা করা হয়েছে। ইসকন অভ্যন্তরীণ কর্তৃপক্ষকে গুরুদেব মানে কি, এই সমস্ত বিষয়গুলো আমরা সব আলোচনা করেছি। তো এইখানটায় ইসকন কর্তৃপক্ষের ধারা সংহতির একটা প্রস্তাবনা দেওয়া আছে। এই লেখাটা আপনারা প্রত্যেকে বাড়িতে বসে পড়বেন। হুম? এবং ইসকন অভ্যন্তরীণ কর্তৃপক্ষের কেমন হবে এ সম্পর্কে প্রভুপাদের সাথে সাংবাদিকদের আলোচনা যেটা রয়েছে সেটা আপনারা করতে পারেন। বলছেন আপনার আন্দোলনের প্রধান শিক্ষক রূপে আপনার উত্তরাধিকার হওয়ার জন্য কাউকে মনোনয়ন করা হয়েছে কি? প্রভুপাদ বলছেন আমি কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছি, অর্থাৎ কিছু অগ্রণী শিষ্যদের শিক্ষা দিচ্ছি যাতে তারা খুব সহজেই এই দায়িত্ব নিতে পারে। আমি তাদের জিবিসি রূপে নিযুক্ত করেছি। অন্যভাবে বলা যায় যদিও ইসকন জিবিসি হচ্ছে পরিচালনা সংক্রান্ত কর্তৃপক্ষ, তবু তাদের কাজ শুধু পরিচালনা করা নয়, কিন্তু শিক্ষাদান করাও। তো সাংবাদিককে এই কথা প্রভুপাদ বলছিলেন। তারপর এখানে বিশেষ করে কর্তৃপক্ষের দুইটি ধারার কথা আপনার পড়বেন। একটা হচ্ছে পারমার্থিক আধিকারিক ধারা এবং আরেকটা হচ্ছে পরিচালনা সংক্রান্ত আধিকারিক ধারা। তারপর বিপদগামীর, যদি বিপদগামিতার সংজ্ঞা কি এ সম্পর্কে প্রভুপাদের কিছু উদ্ধৃতি এখানে প্রদান করা হয়েছে। তো এই বিষয়টা একটু পড়তে চাই। রত্নবাবু এটা একটু পড়ুন তো। বিপথগামিতার সংজ্ঞা নিরূপণ। যদিও আদর্শগত বিচারে সবকিছু ইসকন সম্পর্কে ছিল প্রভুপাদের দৃষ্টিভঙ্গি অনুসারে হওয়া উচিত, তবু আমরা দেখেছি যে এক শ্রেণীর কর্তৃপক্ষ অন্য শ্রেণীর কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করছে। দৃষ্টান্তস্বরূপ কিছু কিছু পারমার্থিক কর্তৃপক্ষ রয়েছেন যারা কখনো কখনো যোগ্য এবং দায়িত্বশীল পরিচালকদের কাজে হস্তক্ষেপ করেন। তারা নিজেদেরকে সে এলাকার পরিচালক সংগঠনের অংশ বলে মনে করেন না যেখানে তাদের প্রচারের ও প্রভাব রয়েছে, যদিও বস্তুতপক্ষে এজন্য তারাও দায়ী, কিন্তু কখনো তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই সংগঠনের মধ্যে কোনো কোনো প্রকল্পের পরিচালনা করে থাকেন। সুতরাং কখনো কখনো তারা ভক্তদের পরিচালনা করেন, টাকা পয়সা এবং এমনকি তাদের অনুগামী এবং নির্ভরশীল ভক্তদের দায়িত্বাধীনে পরিচালিত প্রকল্পগুলিকেও পরিচালনা করেন, এবং তা করার ক্ষেত্রে যে সমস্ত পরিচালনা সংক্রান্ত সংগঠনের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে কোনো সুস্পষ্ট সহমত পোষণ না করে, এরকম করে তারা হয়তো অনিচ্ছাকৃতভাবে তাদের অনুগামীদের সেবা নির্দেশ দিয়ে উৎসাহিত করছেন, যার ফলে পরিচালন সংক্রান্ত কর্তৃপক্ষের কর্তৃত্বকে এবং এইভাবে তাদের পারমার্থিক কর্তৃপক্ষের নিজস্ব পরিচালন সংক্রান্ত সংগঠনের প্রতি আনুগত্য এবং বিশ্বাসযোগ্যতাকে গোপনে ধ্বংস করছেন। এই পরিকাঠামো শুধু যে বিভ্রান্তি সৃষ্টি করছে তাই নয়, তা এক বিচ্ছেদেরও সুর সৃষ্টি করছে। এরকম পরিস্থিতি পরিচালকের পক্ষে কলহের কারণ হতে পারে, যদিও কনিষ্ঠতর পরিচালকেরা প্রায়শই সরাসরিভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন না।
কারণ তারা বৈষ্ণব অপরাধ করার ভয়ে আতঙ্ক বোধ করেন, বিশেষ করে গুরুবর্গের প্রতি। আবার অন্যদিকে এমন কিছু পরিচালনা সংক্রান্ত কর্তৃপক্ষ রয়েছেন যারা পর্যাপ্তভাবে ভক্তদের পারমার্থিক যত্ন নেন না। এটি গুরুদেবকে তার শিষ্যের জন্য বিকল্প সঙ্গ বা সেবাদানের পরামর্শ দিতে তার হস্তক্ষেপ করার প্রবণতার ইন্ধন যোগাতে পারে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, পরিচালকরা হয়তো কখনো কখনো তাদের অধীনস্থ ভক্তদের ভক্তিমূলক সেবায় পবিত্রতার বিকাশ সাধন অথবা শুদ্ধভাবে প্রচার করা কিংবা সাধনা থেকে পরিচালন সংক্রান্ত লক্ষ্যের উপর বেশি গুরুত্ব দিতে পারে। যদিও উক্ত পরিচালকরা নিজের পারমার্থিক ব্যাপারে তাদের অধীনস্থ ভক্তদের কমই সহযোগিতা করেন কিংবা অন্য কর্তৃপক্ষদের এ ব্যাপারে অধিকার প্রদান করেন না, তবুও এই সকল পরিচালকরা ভক্তদের পারমার্থিক বিকাশে এমনকি অবহেলাও করতে পারেন, বিশেষ করে যারা তাদের পরিচালনা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিতে তাদেরকে আর্থিক বা অন্য কোনো উৎসের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারেন না। হরে কৃষ্ণ। তাই আমরা বুঝতে এরপর পারছি এটা ক্লিয়ার একটা কি দেওয়া হয়েছে, এভিডেন্স দেওয়া হয়েছে আমাদের যেন সতর্কতা যেন আমরা থাকি সেই। ঠিক আছে। তো এরপর শেষ বলা হচ্ছে পরিচালন সংক্রান্ত কর্তৃপক্ষের প্রতি বশ্যতা স্বীকার। উপরোক্ত পরিস্থিতি পারমার্থিক এবং পরিচালন সংক্রান্ত কর্তৃপক্ষের মধ্যে এক প্রকার উদ্বেগের সৃষ্টি করে থাকে। অবশ্যই এই কথা বোঝা যায় যে বিশেষ বিশেষ পরিস্থিতি উদয় হয়ে থাকে যেখানে আর্থিকভাবে স্বাবলম্বী ভক্তদের আঞ্চলিকভাবে সংগঠিত সংঘের সাথে কোনো পরিচালনা সংক্রান্ত সম্পর্ক থাকে না। তবুও এমন ধরে নেওয়া উচিত নয় যে বহিরাগত ভক্তদের যত্ন নেওয়ার জন্য আঞ্চলিকভাবে পরিচালিত ব্যবস্থার মধ্যে ভক্ত হতে আগ্রহী ব্যক্তিদের বা প্রত্যেক ভক্তদের অন্তর্ভুক্ত করতে স্থানীয় পরিচালনা সংক্রান্ত সংগঠনে কোনো প্রচেষ্টা করা হচ্ছে না। সুতরাং ইসকন পরিচালকদের দ্বারা সম্পাদিত সেবার প্রতি শ্রদ্ধা রেখে গুরুদেবের কর্তব্য হচ্ছে তার শিষ্যকে নতুন সঙ্গ বা সেবা কি করা, দানের পরামর্শ দেওয়ার আগে বিভিন্ন পরিচালনা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করার আগে সর্বদাই সেই সব পরিচালকদের সম্মতি চাওয়া যারা ওইসব এলাকার দেখাশোনা করছেন, যেখানে তার শিষ্যরা বসবাস করছেন। সবচেয়ে ভালো হবে গুরু শিষ্য সম্পর্ক শুরু হওয়ার সময় থেকেই শিষ্যদেরকে তাদের স্থানীয় পরিচালকদের প্রতি যত্নশীল হওয়ার প্রশিক্ষণ প্রদান করা। বহু পরিচালকরা শিল প্রভুপাদ প্রদত্ত মানদণ্ড অনুসারে গ্রন্থ বিতরণ করা, বিগ্রহ সেবা, মন্দির পরিচালনা ইত্যাদি দায়িত্ব সফল 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 সাফল্যের সঙ্গে গ্রহণ করে চলেছেন। ঠিক আছে। সুমি মাতাজি এর পরেরটা পড়তে পারবেন? নির্ভরশীল বলতে কি আছে পড়ুন, পরে পয়েন্টটা পড়ুন। নির্ভরশীল বলতে শুরু তাদেরকেই বোঝায় না যারা পারমার্থিকভাবে নির্ভরশীল। যদি এমনও দৃষ্টান্ত রয়েছে যেখানে ভক্তরা তাদের পারমার্থিক কর্তৃপক্ষের কাছে আর্থিকভাবে নির্ভরশীল এবং সেই সব পারমার্থিক কর্তৃপক্ষের নিজেদের দ্বারা গঠিত পরিচালন সংক্রান্ত সংগঠন দ্বারা আর্থিকভাবে লালিত হয়ে থাকে। বিগ্রহ বিগ্রহ প্রতিষ্ঠা মানে নিয়মিতভাবে ব্যর্থ না হয়ে সেবা চালিয়ে যেতে হবে এবং তা চিরকালের জন্য। সুতরাং গুরুদেবের কর্তব্য হচ্ছে স্থানীয় নেতা এবং পরিচালকদের সঙ্গে সঙ্গে সংযোগিতার মাধ্যমে শিল প্রভুপাদের উদ্দেশ্য সাধনে তাদের শিষ্য বর্গকে শিক্ষিত করে তোলা। কিন্তু তার মানে এই নয় যে কোনো পরিচালক ধরে নেবেন যে তার অধীনস্থ ভক্তদের বৈধ প্রয়োজনকে উপেক্ষা করার পূর্ণ পূর্ণ স্বাধীনতা তার রয়েছে, কিংবা যখন গুরু বর্গগণ তাদের কাছে অনুরোধ করেন যে তাদের শিষ্যদের যেন যথাযথ যত্ন নেওয়া হয় এবং তখন তখন গুরু বর্গের সেই চিন্তাকে উপেক্ষা করার স্বাধীনতা তার রয়েছে। গুরু বর্গের চিন্তা এবং তাদের শিষ্যদের যত্ন নেওয়ার ব্যাপারে পরিচালকদের সংবেদনশীল হতে হবে। তবুও যদি যদি কোনো গুরু গভীর ভাবে অনুভব করেন যে স্থানীয় পরিচালন ব্যবস্থায় তার শিষ্যদের
জন্য তিনি যতটুকু দায়িত্ব এবং প্রতিশ্রুতির স্তর চেয়েছেন, সে হিসেবে তার শিষ্যদের প্রতি যা করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। তখন তখন তিনি তাদের পক্ষে উচ্চতর পরিচালক বর্গের কাছে আবেদন করতে পারেন, যেমন স্থানীয় জিবিসির কাছে বা ইসকনের অন্যান্য কর্তৃপক্ষের কাছে, যার তালিকা এই প্রবন্ধের শেষের দিকে দেওয়া হয়েছে। এই বিষয়টি পরবর্তীকালে আরো বিশেষ বিশেষভাবে বিশদভাবে 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 আলোচনা করা হবে হুম, বিশদভাবে আলোচনা করা হবে। কিন্তু তা করার আগে আমরা শ্রদ্ধা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই। এখানে আলোচিত মহত্তর বিষয়ের প্রতি শ্রদ্ধা বিশ্বাসের পরিপ্রেক্ষিতে উভয় প্রকার কর্তৃপক্ষকেই সুষ্ঠুভাবে সেবা দান করা সম্ভব হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে সহযোগিতা করতে হবে পরিচালন সংক্রান্ত কর্তৃপক্ষের প্রতি। যদি বশ্যতা স্বীকার করি বা তার আন্ডারে যদি আমি সেবা করি, তাহলে তিনি আমাকে দেখবেন। তিনি আমার যদি প্রচার করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে, তখন তিনি আমাকে বিভিন্ন রকম পরিকল্পনার মাধ্যমে, বিভিন্ন ভক্তদের মাধ্যমে তিনি আমাকে সহযোগিতা করবেন। তো এটা হচ্ছে ইসকনের ল। আমাদের সমস্যা কখন হয়? যখন আমরা নিজেরা নিজেদের মতো করে প্রচার করতে চাই, তখন কর্তৃপক্ষকে মানতে চাই না, তখনই আমাদের মধ্যে সমস্যাটা বেশি হয়। এই জন্য বলছে বিশ্বাস এবং শ্রদ্ধার অবিরাম বিকাশের ভিত্তিটা গড়ে ওঠাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব ধর্মকৃত হয়। ইসকনের সদস্যদের বিশ্বাসকে সুরক্ষিত রাখার জন্য উভয় কর্তৃপক্ষের অনুসরণীয় সুস্পষ্ট নীতি নির্ধারণ করা অবশ্যই কর্তব্য। এমনকি গুরুদেব যারা আছে, গুরুবর্গরাও কিন্তু তারা কি নন, স্বাধীন নন। তারা কিন্তু কি হচ্ছেন, তারাও জিবিসির আন্ডারে তারা পরিচালিত হচ্ছেন। জিবিসির আন্ডারেই তাদের গুরু গুরু বর্গরা কিভাবে কোথায় সেবা করবে, কোথায় প্রচার করবে, সমস্ত কিছু জিবিসি মন্ডলী কি করছেন, তাদেরকে দেখভাল করছেন। সন্ন্যাস মিনিস্ট্রি থেকে সন্ন্যাসীদেরকে পরিচালনা করছেন। দীক্ষা মিনিস্ট্রি থেকে দীক্ষা প্রাপ্তিদের কিভাবে দীক্ষা হবে না হবে, কেমন ভাবে হবে, কোথায় হবে, কতজন হবে, সব নীতি নির্দেশন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ঠিক তেমনি প্রচার ডিপার্টমেন্টও, প্রচার বিভাগের প্রধান যিনি, তিনি সব দেখাশোনা করছেন। এবং তাকে দেখাশোনা করছেন প্রেসিডেন্ট। হ্যাঁ, তো কিভাবে মানে চেইন অফ কমান্ড, সে চেইন অফ কমান্ডটা যেন ঠিক থাকে। হুম। তো যদি এভাবে যদি আমরা করতে পারি, গুরুদেবের প্রতি আস্থা বিশ্বাস যদি করে রেখে করতে পারি, তাহলে কোন রকমের দ্বন্দ্ব বা সংঘাত আমাদের হলেও সেটা আমরা সমাধান করতে পারবো। তো শিষ্যদের কর্তব্য হলো তাদের কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করা। এটা হচ্ছে শিষ্যদের গুরুত্বপূর্ণ দিক। আমরা যেন কোনো রকমের দ্বন্দ্বে যেন জড়িয়ে না যাই। হম। একটা কথা আছে না, যে যদি প্রসাদ দেওয়া হয়, একদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, আরেকদিকে ঝগড়া হচ্ছে। বৈষ্ণবদের মধ্যে একদিকে ঝগড়া হচ্ছে, আরেকদিকে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ দেওয়া হচ্ছে। এখন কে কোনটা করবেন বলুন? প্রসাদ খেতে কে কে যাবেন, আর ঝগড়া দেখতে কে কে যাবেন? হাত তুলুন। প্রসাদ খেতে কে কে যাবেন? প্রসাদ খেতে যাওয়াটা প্রভু ভালো হবে। আচ্ছা, বাকিরা কি ঝগড়া দেখতে যাবেন নাকি? না বাবু, ঝগড়া দেখতে যাবো না, প্রসাদ খেতে যাবো। কিন্তু আমাদের কলিযুগে কি হয়, ঝগড়াটা যেখানে লাগে সেখানে আগে দৌড়ে গিয়ে আমরা দেখি, কি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আর এখান থেকে এখানে কি হচ্ছে, কি হচ্ছে। কিন্তু এদিক দিয়ে বলো। পিৎজা, পাস্তা, এই ধরনের অনেক ভালো ভালো আইটেম চলে যাচ্ছে। ওগুলো না খেয়ে যাচ্ছি, কোথায় ঝগড়া দেখতে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ, যেন আমরা সেই বিষয়টা যেন খেয়াল রাখি, এটা যেন আমরা না করি। ঠিক আছে। তো আমরা যেটা আমাদের শিষ্যদের কর্তব্য হলো, কর্তৃপক্ষের মধ্যে যেন দ্বন্দ্ব যেন আমরা কখনো সৃষ্টি না করি। দ্বন্দ্ব সৃষ্টি করা মানে কিরকম? কূটনীতি করা, শকুনির মতো। শকুনির চরিত্রটা আপনারা খেয়াল রাখবেন, যে শকুনি কেমন ছিল সে। যে পজিটিভ কোনটা করলে আসলে ইসকন সোসাইটির জন্য মঙ্গল হবে, ভক্তদের আদর্শ রূপরেখা দার হবে, সেটা না করে নিজের স্বার্থকে হাসিল করার জন্য, নিজের ডিপার্টমেন্টে কোনো কার্যকে প্রধান করার জন্য কি করা, সঠিক নীতিকে ব্রেক করে অন্য অন্য নীতিকে অনুশীলন করাকে বলা হচ্ছে কূটনীতি। যেটা কি করেছিল, শকুনি করেছিল। শকুনির চালে এই মহাভারতের যুদ্ধ, হ্যাঁ, সংগঠিত হয়েছে।
এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যেক ভক্তের এটা কি করা উচিত, এটা মনে রাখা উচিত। এই ভুল যেন কখনো আমরা না করি। তো সেজন্য যে সমস্ত নীতিগুলো উপস্থাপিত হলো, গুরুদেবের শিষ্যদের শিক্ষা, এই পয়েন্টগুলো আমরা একটু পড়ি। স্বস্তিকা মাতাজি আছেন আপনি? স্বস্তিকা মাতাজি আছেন? হরে কৃষ্ণ। আচ্ছা, শিবানী মাতাজি পয়েন্টগুলো পড়ুন তো একটা একটা। হরে শিবানী কৃষ্ণ মাতাজি। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। গুরুদেবের শিষ্যদের শিক্ষা। ইসকনের প্রত্যেক গুরুর দায়িত্ব যে তাদের প্রত্যেক শিষ্যরা যাতে নির্মুক্ত নীতিগুলি সুস্পষ্টভাবে বুঝতে পারে, সে ব্যবহারে সাহায্য করা। শিল প্রভুপাদের প্রতি বিশ্বাসতা এবং আনুগত্য থেকে গুরুদেব তার কর্তৃত্ব লাভ করেন। শিল প্রভুপাদের সংস্থা ইসকনের মধ্যে কাজ করার জন্য তাদের যে আদেশ, তার প্রতি আনুগত্যও এর অন্তর্গত। গুরুদেব হচ্ছেন ইসকনের সদস্য এবং এই রূপে ইসকন জিবিসি নেতৃবৃন্দের সমবেত ইচ্ছার কাজে কাছে দায়বদ্ধ। 3, শুধুমাত্র গুরু হবার মাধ্যমে গুরুদেব ইসকনের সম্পত্তির উপর কোনো বিশেষ অধিকার বা সুবিধা লাভ করেন। 4, না, অধিকন্ত গুরুদেব তার শিষ্যদের উপর তার যে অধিকার এবং সুযোগ তার যেন অপব্যবহার না করেন। 4, শিষ্যদের কর্তব্য হচ্ছে তাদের ইসকন কর্তৃপক্ষকে একইভাবে অনুসরণ করা, ঠিক যেভাবে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু গুরুবর্গ তাদের নিজেদের কর্তৃপক্ষকে মান্য করার দৃষ্টান্ত স্থাপন করেন। 5, শিষ্যদের অত্যাবশ্যক কাজ হচ্ছে গুরুদেবের মাধ্যমে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা এবং ইসকনের পরিচালনা ব্যবস্থায় যারা তাদের পারমাত্মিক অগ্রগতির পথে সহযোগিতা করছেন, সেই সব অনন্য জ্যেষ্ঠ ভক্তদের শ্রদ্ধা করা এবং স্বীকৃতি দেওয়াও আত্মসমর্পণের অঙ্গ। 6, পারমাত্মিকভাবে পরিপক্ক পরিচালনা। সেই সব ভক্তদের শিক্ষাগুরু হতে পারেন যারা তাদের দীক্ষিত শিষ্য নয় এবং এই ধরনের সম্পর্ককে দীক্ষাগুরু দেব পূর্ণরূপে উৎসাহিত করতে হবে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো এই নীতি আমরা যেন অনুশীলন করি, এটা হচ্ছে শিষ্যদের ক্ষেত্রে কর্তব্য। এবার গুরুদেবগণের ব্যবহার কেমন হবে, রত্নবাবু একটু বলুন তো। অধিকন্তু পরিচালন সংক্রান্ত অধিকারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এবং পারমার্থিক অধিকারীদের প্রতি পরিচালকদের শ্রদ্ধা বিশ্বাসকে সুরক্ষিত এবং লালিত করার জন্য প্রত্যেক গুরুদেবের নিম্নলিখিত বিধিগুলি পালন। 1, গুরুদেব যখন প্রথম কোন স্বীকৃত ইসকন মন্দিরে বা প্রচার কেন্দ্রে যাচ্ছেন কিংবা আরো ভালো হয় সেখানে পৌঁছানোর পূর্বে সেখানকার পরিচালককে জিজ্ঞাসা করা যে সে গুরুদেব কিভাবে তার ভ্রমণের সময়টাতে সেবা দান করতে পারেন। গুরুদেব যেন শুধু তার নিজস্ব সময়সূচি অনুসারে প্রচার না করেন। 2, গুরুদেব যদি এমন কোন স্থানে প্রচার করতে চান যেখানে কোনো ইসকন মন্দির বা প্রচার কেন্দ্র নেই, সেক্ষেত্রে প্রথমে এলাকা ভিত্তিক জিবি থেকে জিজ্ঞাসা করুন যে আঞ্চলিক নেতাদের মনে ওই স্থানের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা যাতে গুরুদেবের সেবা প্রদান করতে পারবেন। 3, পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তের ব্যাপারে যদি একমত হতে না পারেন তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। যদি কোনো মতে একমত হতে না পারেন তাহলে গুরুদেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই মেনে নেবেন, তবে তিনি প্রয়োজন বোধে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা তাহলে দুইজনের কথা শুনলাম, শিষ্যের কি করতে হবে, কি শিক্ষা, গুরুদেবের কি গুরুদেবের করতে শিষ্যদের কি শিক্ষা এবং গুরুদেবের ব্যবহার কেমন হয়। এবার হচ্ছে পরিচালকের কি কর্তব্য সেটা শুনুন। পরিচালকের কি কর্তব্য। স্বস্তিকা মাতাজি কি আছেন নাকি ক্লাসে, না বেরিয়ে গেছে? হরে কৃষ্ণ। সমস্যা। তো পরিচালকদের কি কর্তব্য সেটা আমি বলছি। ইসকনের অভ্যন্তরে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করার জন্য পারমাত্মিক আধিকারিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালনা সংক্রান্ত কর্তৃপক্ষের উপর গুরুবর্গ এবং তাদের শিষ্যদের শ্রদ্ধা বিশ্বাসকে সুরক্ষিত ও লালিত করবার জন্য সমস্ত পরিচালকদের নিম্নোক্ত নীতিগুলো
অনুসরণ করা বাঞ্ছনীয়। এক, দীক্ষাগুরু বা অন্যান্য পরিব্রাজক প্রচারকরা যখন তাদের এলাকায় প্রচার করতে যান তখন তাদের পরামর্শ সাদরে শ্রবণ করুন। বিশেষ করে তারা যখন ভক্তদের যত্ন সম্পর্কে কোনো উপদেশ দেন। তাদের উপর নির্ভরশীল ভক্তরা শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিযুক্ত রয়েছেন এবং দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর আনুগত্য ও সেবা নীতিগতভাবে যুক্ত আছেন, এই বিশ্বাসকে সুরক্ষা দান করুন। তিন, পরিচালনার গণ্ডিতে ভক্তদের যত্ন নেওয়ার ব্যবস্থাকে উৎসাহিত এবং সমর্থ করা, অর্থাৎ উপদেশ প্রদান ব্যবস্থা ও ব্রাহ্মণ উপদেষ্টা মন্ডলী ইত্যাদি। তো চার, এটি নিশ্চিত করা যে পরিচালনা সংক্রান্ত কর্তৃপক্ষরা নিজেরাই ভক্তদের যত্ন নেওয়ার নীতিতে প্রশিক্ষণ প্রাপ্ত। সফরকারী গুরুদেবকে তাদের শিষ্য সমূহের সার্বিক কল্যাণ ও পারমার্থিক স্বাস্থ্য সম্পর্কে অবগত করুন। ছয়, সফরকারী গুরু এবং পরিব্রাজক প্রচারকদের ওই সকল শিষ্য সমূহের কাছে পৌঁছানোর ব্যাপারে উৎসাহ ও সাহায্য প্রদান করুন। যারা তাদের সাহায্যের প্রতি সবচেয়ে বেশি সাড়া দিবেন এবং যারা প্রকৃত এই সাহায্যের প্রয়োজন রয়েছে। সাত, নিশ্চিত করুন যে দীক্ষার সুপারিশের ব্যাপারে নিরপেক্ষ ব্যবস্থা রয়েছে, যাতে অন্যান্য চাপকে বরদাস্ত না করা হয় কিংবা স্থানীয় পরিচালকদের পরিচালনার সুবিধার জন্য ছাত্র কেন্দ্রিক ভাবে নিয়ন্ত্রিত না করা হয়। তো এ হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। এখন আমরা সারসংক্ষেপ আমরা পাচ্ছি যে আমাদের এই কোর্সের আমরা যা পড়েছি আমরা তার একটা পুনরায় রিভিউ করলাম, আলোচনা করলাম। পরিচালকের কি কর্তব্য, গুরুদেবের কি কর্তব্য, শিষ্যের কি কর্তব্য সেটা আমরা জানলাম। এবার হচ্ছে সারসংক্ষেপ। ভক্তদের পূর্ণ বিকাশ, পারমার্থিক জীবনের অগ্রগতি সাধন করার জন্য শ্রীল প্রভুপাদ ইসকনের জন্য সুস্পষ্ট কর্তৃত্ব ধারা সমন্বিত পরিচালনা সংক্রান্ত সংগঠন সৃষ্টি করেছেন। ইসকনের প্রত্যেক সদস্যকে এই সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এর মাধ্যমেই কাজ করতে হবে। পরিচালনা সংক্রান্ত সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক এবং প্রচার কার্যকরী প্রচার কৌশল, সেবার সুযোগ, ভক্ত সঙ্গ ইত্যাদি দানের মাধ্যমে ইসকন সদস্যদের পারমার্থিক প্রগতিকে সুযোগ সুবিধা প্রদান করা। আবার একই সঙ্গে একজন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের মৌলিক গুরুত্বকে ইসকন দৃঢ়তা সহকারে সমর্থন করে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, যিনি ইসকনের বহু ভক্তের দীক্ষাগুরু এবং প্রত্যেক ভক্তের অন্যতম শিক্ষাগুরু বর্তমানে এবং ভবিষ্যতেও। এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে ইসকনের সেবারত বহু শিক্ষাগুরু ও দীক্ষাগুরু গণ। সমস্ত গুরু এবং তাদের শিষ্যদের কর্তব্য হচ্ছে অনুরূপভাবে আমাদের সংস্থার বহু পরিচালকদের গুরুত্ব অনুধাবন করা, যারা শিষ্যদের প্রশিক্ষণ ও পথ নির্দেশনার সাহায্য করেন এবং তাদের পারমার্থিক প্রগতির জন্য ইসকন যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে সেসব তত্ত্বাবধান করেন এবং সমস্ত গুরুবর্গ এবং তাদের শিষ্যরা যেন ইসকন পরিচালনা ব্যবস্থার মধ্যে সহযোগিতাপূর্ণ ভাবে সেবা করেন, তা তাদের নিজেদের পারমার্থিক কল্যাণের জন্য এবং সংস্থার পুষ্টি সাধনে সাহায্য করার জন্য। এই পারস্পরিক সহযোগিতামূলক ও শ্রদ্ধাপূর্ণ মানসিকতা হচ্ছে এই সংস্থার একতাকে সংরক্ষণ করে এবং শিল প্রভুপাদকে প্রসন্ন করার, সংকীর্তন আন্দোলনকে প্রসারিত করার সর্বশ্রেষ্ঠ উপায়। হরে কৃষ্ণ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব দ্বারাই ভাবিত হয়েছিল প্রভুপাদের আকাঙ্ক্ষা করেছিলেন যে এই সংকীর্তন আন্দোলন সারা বিশ্বে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র ছড়িয়ে পড়ুক। তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তার অবিরাম পর্যটন, গ্রন্থ রচনা এবং প্রবচন প্রবদান আদির মাধ্যমে। তিনি তার শিষ্যদের অনুরোধ করে গেছেন যে বিশ্বের সর্বত্র কেন্দ্র খোলার জন্য, গ্রন্থ বিতরণ করার জন্য, আকর্ষণীয় উৎসব অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং মহাপ্রসাদ বিতরণ করার জন্য ইত্যাদি সেবা সম্পাদন করার জন্য। এই ছিল শিল প্রভুপাদের মনোবাঞ্ছা যে ইসকন শুধু প্রসারিত হয়ে চলুক। যে এই প্রভুপাদের মনোভাব কি, যে ইসকন শুধু প্রসারিত হয়ে চলুক, ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ রূপে জগতে উদিত হোক, এই উদ্দেশ্য শিল প্রভুপাদের
পারমাত্মিক সংস্থা রূপে এবং এক পরিচালক মণ্ডলীর সংগঠন সহ ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে তিনি যে মানদণ্ড স্থাপন করে গেছেন তাকে লালিত করা, ভক্তদের পারমাত্মিক আশ্রয় ও পুষ্টি প্রদান করা এবং সংকীর্তন যজ্ঞের সমৃদ্ধি পৃষ্ঠপোষকতা করা, সমস্ত বদ্ধজীবকে গণ্ডিতে এই কৃপা বিতরণ করার মাধ্যমে ছিল প্রভুপাদকে প্রসন্ন করার উদ্দেশ্যে ইসকনের গুরুবর্গ, শিষ্যসমূহ এবং পরিচালক মণ্ডলী প্রত্যেকেই ঠিক একইভাবে পারস্পরিক সহযোগিতা সুস্পষ্ট হয়ে পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এ হচ্ছে আমাদের শিষ্য প্রশিক্ষণের আজকে সমাপ্ত ক্লাস। তো আপনাদেরকে একটু বাসায় বসে এই কাজটা করতে হবে। শিল প্রভুপাদের পদমর্যাদা বিষয়ে জিবিসি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিগুলো আপনারা পড়বেন বাড়িতে বসে, এবং প্রভুপাদের আরো গুরুত্ব আপনারা অনুভব করতে পারবেন। তো এই বলে আমরা আমাদের ক্লাস শেষ করছি। তবে শেষে আমরা বলতে চাই, ইসকন যে আমরা শিষ্য প্রশিক্ষণ আজকে সমাপ্ত করলাম, ইসকনের 7খানা উদ্দেশ্য রয়েছে, 7টা উদ্দেশ্য রয়েছে। এই 7টা উদ্দেশ্যগুলো আপনারা সংক্ষিপ্ত মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটা প্রসেস বলছি। আপনারা এই 7টা উদ্দেশ্যগুলোকে 7টা অক্ষরে লিখবেন, ঠিক আছে? প্রথম উদ্দেশ্য হচ্ছে শিল প্রভুপাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, এই সোসাইটিতে যারা যুক্ত হবেন তারা সবাই কি হবেন, শিক্ষণ এবং প্রশিক্ষণ নেবেন। প্রথম হচ্ছে এডুকেশন এবং ট্রেনিং, শিক্ষা এবং প্রশিক্ষণ নেবেন। তো শিক্ষা প্রশিক্ষণের ভিত্তি কি হবে, কোথা থেকে শিক্ষা এবং প্রশিক্ষণ হবে? দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে, 2 নাম্বার হচ্ছে সে শিক্ষণ প্রশিক্ষণটা হবে গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের উপর। GBC, জি দিয়ে গীতা, বি দিয়ে ভাগবত, সি দিয়ে চৈতন্য চরিতামৃত। তো যখন তারা কি করবে, এই যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের উপর শিক্ষণ প্রশিক্ষণ যখন নিবে, তখন 3য় নম্বর উদ্দেশ্য সাধিত হবে। কি উদ্দেশ্য সাধিত হবে? তখন এই উদ্দেশ্য সাধিত হবে যে তারা রিলেশনশিপ গড়ে তুলবে, মানে একটা সম্পর্ক তৈরি হবে, ভক্ত জনগোষ্ঠীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। আর সে সম্পর্কটাকে জোরদার করতে গেলে কি করতে হবে, সেটাকে যদি জোরদার করতে চাই, 10-এর কাছে মিলে সবে দাঁড়িতে বসিয়ে কীর্তন করো সবে হাতে তালি দিয়ে, অর্থাৎ তাকে সংকীর্তন কি করতে হবে, সংকীর্তন বা হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে পেলাম এডুকেশন ট্রেনিং, দ্বিতীয় উদ্দেশ্য পেলাম জিবিসি, তৃতীয় উদ্দেশ্য পেলাম হচ্ছে আপনার রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করা, কার সাথে? অন্যান্য ভক্তদের সাথে। তো এটা কিসের মাধ্যমে হবে, সেটা কিসের মাধ্যমে হবে? 4 নাম্বার হচ্ছে হরিনামের মাধ্যমে, পবিত্র হরিনাম জপ কীর্তনের মাধ্যমে। যখন জপ কীর্তন যখন করবে সবাই, যখন একত্রে মিলেমিশে যখন সংকীর্তন করবে, তখন অনেক ভক্ত গোষ্ঠী বাড়তে থাকবে। আর যখন এই ভক্ত গোষ্ঠী বাড়তে থাকবে, এই ভক্ত গোষ্ঠীদেরকে আশ্রয় প্রদান করার জন্য একটা টেম্পল নির্মাণ করতে হবে। একটা কি করতে হবে? টেম্পল নির্মাণ করতে হবে। তার মানে আমি আবার প্রথম থেকে বলছি, প্রথম হচ্ছে কি, এডুকেশন ট্রেনিং নিতে হবে। এটা কিসের উপর হবে? জিবিসির উপর নির্ভর করে হবে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত থেকে সে শিক্ষাগুলো সব উপর নির্ভর হবে। আর তারপর কি হবে? রিলেশনশিপ তৈরি হবে। হুম। এবং রিলেশনশিপ যখন তৈরি হবে, তখন সেখানে কি হবে, সেটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য পবিত্র হরিনাম জপ এবং কীর্তন, মহিমা বৃদ্ধি করতে হবে। আর যখন এটা বৃদ্ধি পাবে, তখন আরো ভক্ত গোষ্ঠী কি হবে, বাড়তে থাকবে। তখন একটা টেম্পল নির্মাণ হবে। যখন মন্দির নির্মাণ হবে, মন্দিরে তখন এসে ভক্তরা কি করবে, মহাপ্রভুর আদর্শ শিক্ষা, ন দনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী, অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং হবে। হ্যাঁ, মন্দির নির্মাণের পর 6 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি, জীবন সরল হবে, চিন্তা হবে উচ্চ চিন্তা, খাবেন শাক লতা পাতা ডাল, কিন্তু চিন্তা করবেন গোলক ধামের। যেটা আমরা আজকে আলোচনায় পেলাম, যে বৈকুণ্ঠ পরিবেশ আমরা নির্মাণ করবো। মহাপ্রভু বলছিলেন যে একটা বৈকুণ্ঠ পরিবেশ যেন এখানেই তৈরি হয়। তো আমরা কি খাবো? সিম্পল লিভিং হাই থিঙ্কিং হবে। আর হি সিম্পল লিভিং হাই থিঙ্কিং যখন হবে, কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণকে পুরোপুরি গ্রহণ করে ফেলবেন, তখন তিনি কি আর বসে থাকতে পারবেন? তিনি এবার প্রচার করবেন। কি প্রচার করবেন? 7 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি, বিবিটি এবং বিটিজি, ব্যাক টু গড হেড ম্যাগাজিন পত্রিকা প্রচার করবেন। আর ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট অর্থাৎ শিল প্রভুপাদের গ্রন্থাবলী তিনি প্রচার করবেন। এবং সে গ্রন্থ থেকে নির্যাস বের করে করে তিনি ম্যাগাজিন উপস্থাপন করবেন, এবং তিনি পত্রিকা উপস্থাপন করবেন, লিখবেন, এবং
সেখান থেকে সে তত্ত্বগুলো লিখে সারা জগৎবাসীকে প্রচার এবং প্রসার করে। এ হচ্ছে ইসকন 7টা উদ্দেশ্য। এই উদ্দেশ্য আমরা মনে রেখে, আমরা মনোভাব যেন ঠিক রেখে আমাদের ইআইডিসি কোর্সে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স 36তম ব্যাচের আজকের এই অন্তিম ক্লাস এখানে শেষ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। ধন্যবাদ সকলকে। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য দেখলে করতে পারে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে। আমরা এখানে রাখছি।